Question number 1 देखो, I understand that the governor is considering a new proposal dash. আমরা এখানে দেখতে পাচ্ছি অপশনে what, who, that, to cause, এরপর একটা দ্যাট রয়েছে। তার মানে বোঝাচ্ছে এখানে দুইটা ক্লজ যুক্ত হচ্ছে, সেখানে একটা কনজাংশন রয়েছে। এর আগে একটা ক্লজ, পরে একটা ক্লজ যুক্ত হচ্ছে। এখন ক্লজ যুক্ত হওয়ার ক্ষেত্রে আমরা মনে রাখবো দুটো ক্লজ যুক্ত করার জন্য যে কনজাংশনটা বসে সেই কনজাংশনটা এর আগের অ্যান্টিসিডেন্টকে ফলো করে। কনজাংশনটা আগের অ্যান্টিসিডেন্টকে ফলো করে। এখন এখানে হোয়াট, হু, তারপর দ্যাট রয়েছে, এরপর পরে গিয়ে একটা দ্যাট রয়েছে। আমরা দেখতেছি কীরকম হয়। দেখো এখানে শুরুতে হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দি গভর্নর ইজ কনসিডারিং আর নিউ প্রপোজাল। এখানে এই অ্যান্টিসিডেন্ট হচ্ছে আর নিউ প্রপোজাল, যেটা একটা নতুন প্রস্তাবকে বোঝাচ্ছে, একটা বস্তুকে বোঝায়। যেটাকে কী বোঝায়? বস্তু। ওয়্যারলেসটা না, ওইটা একটু পর ডিস্টার্ব করবে। আচ্ছা ওয়্যারলেসটা দেন, বলে ওয়্যারলেসটা কই? ওইটা হ্যাঁ হ্যাঁ, এটা দিন। আচ্ছা ভাই নিচ্ছি, ওয়্যারলেসটা নিচ্ছি। হ্যাঁ তোমরা একটু ওয়েট করো, এখানে আমাদের মাইক্রোফোনে একটু প্রবলেম দেখা দেওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমরা হ্যাঁ একটু ওয়েট করো তোমরা। দিছেন? ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিছো। ফ্রেম, হ্যাঁ ফ্রেম, ওকে ওকে, আচ্ছা এখন ঠিক আছে। আচ্ছা আমাকে কি এখন শোনা যাচ্ছে কিনা বলো তো? সবাইকে একটু বলতে হবে, আমরা শুরু করার আগে আমাকে শোনা যাচ্ছে কিনা একটু বলো। হ্যাঁ ওয়ার, এটা লাস্ট টাইম প্রবলেম করছিল। ওকে ভাইয়া, সিও বিবিএ কেকার বই কি না, আমরা প্লিস্টোফেল বইটা পড়তেছি। সুমাইয়া তিশা, এতদিন পর। জি ভাই, এক্সট্রা নয়েজ নেই। হ্যাঁ গুড। আচ্ছা তার মানে শোনা যাচ্ছে আমাকে ঠিক মতো। এটা হচ্ছে তোমার ক্লিস্টোফেল বইয়ের 443 নাম্বার পেজ। বিবেক রেকার বইয়ে তো 443টা পেজ নাইও মেবি। আচ্ছা যাই হোক, আমরা শুরু করতেছি তাইলে। তুমি একটু খেয়াল করো। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্যাট দ্য গভর্নর ইজ কনসিডারিং আ নিউ প্রপোজাল। তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রে তোমার অ্যান্টিসিডেন্ট হচ্ছে আ নিউ প্রপোজাল। এটা একটা বস্তু। এই প্রথমে আমি বি কে বাদ দিব কেন? এই বস্তু অ্যান্টিসিডেন্টের জন্য হু কনজাংশন জীবনে আসতে পারে না, কারণ হু ব্যক্তিবাচক একটা কনজাংশন, এটা বাদ যাবে। এরপর হচ্ছে তোমার হোয়াট উড ইলিমিনেট। আরেকটা হচ্ছে এখানে যে ওয়ার্ডটা রয়েছে আমরা এটাও বাদ দিতে পারি। কেন বাদ দিব? যখন কোনো সেন্টেন্সে হোয়াট তোমার কি হয়, যখন কোনো সেন্টেন্সে হোয়াট কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে আর অ্যান্টিসিডেন্ট থাকে না। ওকে আচ্ছা তাহলে কি বললাম, আমরা এখানে যে ওয়ার্ডটা কেন বাদ দিব, এই ওয়ার্ডটা বাদ দেওয়া যায় এই জন্য যে ওয়ার্ড যখন কোনো সেন্টেন্সে কনজাংশন হিসেবে বসে ওই সেন্টেন্স আর সেটা ওই ওয়ার্ডের কি থাকে না, অ্যান্টিসিডেন্ট থাকে না। এখানে তো অলরেডি একটা অ্যান্টিসিডেন্ট আছে, তার মানে এই ওয়ার্ডটা হবে না। এরপর আমরা দেখি দ্যাট উড ইলিমিনেট আননেসেসারি পেপার ওয়ার্ক ইন গভর্নমেন্ট অর টু কজ দ্যাট। আমাদের এই অ্যান্টিসিডেন্টের জন্য পরপর লাগবে একটা তোমার কনজাংশন, কিন্তু এরপর দেখো টু কজ একটা বার্ব চলে আসছে, যেটা ইনফিনিটিভ বার্ব, তার মানে এটাও হচ্ছে না। আলটিমেট অ্যান্সার হচ্ছে আমাদের সি, দ্যাট উড এলিমিনেট আননেসেসারি পেপার ওয়ার্ক ইন গভর্নমেন্ট। আমাদের অ্যান্সার হবে সি। বাকি তিনটা কেন ভুল হলো সেটা আমি বর্ণনা করলাম। ও আচ্ছা হ্যাঁ ইটস ওকে, আচ্ছা 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 আচ্ছা, অসুবিধা নেই অসুবিধা নেই, তোমার ক্লিপস্টেবল বইটা ধরো। হ্যাঁ আচ্ছা আমরা পরের কোশ্চেন যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2 দেখো। কোশ্চেন নাম্বার 2, the doctor told his receptionist that he would return dash, he would return dash as early as it would be possible, as the earliest that it could be possible, as soon as possible, at the nearest early possible। আচ্ছা খেয়াল করো, আমরা প্রথমে বলবো at the nearest early possibility। এটা কোনো অর্থই হয় না, এই ফ্রেজটার কোনো অর্থই হয় না, মানে ওটা অর্থপূর্ণ নয়, এটাই জন্য বাদ যাবে। তারপর আরেকটা হচ্ছে তোমার at the earliest that it could be possible। এটা তোমার ভার্বস বা ভার্বোসিটি যেটাকে বলি আমরা,
শব্দ চয়নজনিত ভুল বা অতিরিক্ত শব্দ আনা হয়েছে যেটা প্রয়োজন ছিল না। এটা এট দ্য আর্লিয়েস্ট দ্যাট ইট কুড বি পসিবল, এটা অর্থপূর্ণ হয় না, ভার্বস যেটাকে আমরা বলি, এটা ভার্বস বলবো, মানে শব্দ বাহুল্যতার কারণে এটা ভুল হয়েছে। আর আছে দুইটা, একটা হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ ইট উড বি পসিবল, আরটা আছে অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যাজ আর্লি অ্যাজ ইট উড বি পসিবল, আরটা অ্যাজ সুন অ্যাজ পসিবল। তা আমরা সবচেয়ে বেশি কোনটা ব্যবহার করি? ভেরি ন্যাচারাল যেটা শোনায় সেটা হচ্ছে আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা আমাদের সঠিক নয়, এটা একদিক থেকে সঠিক হয়, কিন্তু এটা হচ্ছে এটার থেকে বেস্ট অ্যান্সার নয়। আমাদের বেস্ট অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমরা বলি না গো দেয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল, গিভ মি দ্য বুক অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমরা যেটা বলি অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব। দ্য ডক্টর টোল্ড হিজ রিসেপশনিস্ট, তার প্রতিনিধিকে বললো দ্যাট যে হি উড রিটার্ন, যাতে যেন সে ফিরে আসে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। আমাদের অ্যান্সার হবে সি এখানে। হ্যাঁ তোমরা তো, হ্যাঁ 2 নাম্বার সি, তোমরা একটু ট্রাই করতে পারো, তোমরাও রেসপন্স করলে বেটার হয় আর কি। কোয়েশ্চেন নাম্বার 3 দেখি আমরা। George belongs to the dash class of the upper middle class from the center up high medium class। আচ্ছা এখানে দেখি আমরা সোসাইটাল যে ক্লাস মেনটেন করা হয়, সোসাইটাল যে শ্রেণী, সমাজের যে মানুষের উঁচু নিচু শ্রেণী যে একটা মেনটেন করা হয়, এটা ফর্মালি বা প্রাতিষ্ঠানিকভাবে 5টা ক্লাস রয়েছে। অর্থাৎ আমরা যে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চ মধ্যবিত্ত যে কথা বলি, এগুলো টোটাল 5টা শ্রেণী রয়েছে। এই 5টা শ্রেণী একটু মনে রাখতে হবে, এগুলো একটু তোমরা চারিদিকে রাখতে পারো। এক নাম্বার হচ্ছে লোয়ার ক্লাস, তোমার লোয়ার ক্লাস। 2 নাম্বার হচ্ছে তোমার লোয়ার মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস। ওটা আরে এই প্যারাটা নিতে পারতেছি না, আর হচ্ছে তোমার লোয়ার মিডল ক্লাস। হ্যাঁ 3 নাম্বারটা হচ্ছে তোমার মিডল ক্লাস, 4 নাম্বার হচ্ছে তোমার আপার মিডল ক্লাস, আর 5 নাম্বারটা হচ্ছে তোমার হাই ক্লাস আর আপার ক্লাস, বা হাই ক্লাস বলা যায়, আপার ক্লাস। এই টোটাল 5টা শ্রেণী রয়েছে তোমার। আর সোসাইটাল যে শ্রেণীর যেটাকে বলা হয় লোয়ার ক্লাস নিম্নবিত্ত, লোয়ার মিডল ক্লাস নিম্ন মধ্যবিত্ত, মিডল ক্লাস মধ্যবিত্ত, আপার মিডল ক্লাস উচ্চ মধ্যবিত্ত, আর আপার ক্লাস হচ্ছে উচ্চবিত্ত। এই টোটাল 5টা শ্রেণী রয়েছে। এখন দেখো আমরা এখানে যদি বলি আপার ক্লাস, জর্জ বিলংস টু দ্য আপার ক্লাস, দ্য আপার মিডল ক্লাস বলা যাবে, বা দ্য আপার মিডল বলা যায়, কিন্তু ক্লাস অফ দ্য আপার এটা কি? আবার ক্লাস অফ দ্য আপার বা আপার ক্লাস বলা যাইতো, কিন্তু ক্লাস অফ দ্য আপার এখানে অফটা এসে কি হয়ে গেছে? অপ্রয়োজনীয় ব্যবহার হয়ে গেছে, আননেসেসারি ইউজ। এরপর হচ্ছে এটা আপাতত রাখলাম ক্লাস ফ্রম দ্য সেন্টার আপ বলতে কোনো ক্লাসই নেই। আর তাছাড়া হচ্ছে ক্লাস, এখানে ক্লাস ফ্রম দ্য, এখানে আমরা প্রেপোজিশনটা আনা হয়েছে, এটা অপ্রয়োজনীয়, সিও বাদ যাবে। এবার হাই মিডিয়াম ক্লাস বলতে কোনো ক্লাস নাই সমাজে। হাই মিডিয়াম ক্লাস, এই 5টা ক্লাসের মধ্যে হাই মিডিয়াম কোন ক্লাস আছে? আপার ক্লাস বলা যেতে পারে বা হাই ক্লাস বলা যেতে পারে, হাই মিডিয়াম ক্লাস নাই কোনো, তার মানে ডিও বাদ যাবে। অবভিয়াসলি আমাদের আলটিমেট অ্যান্সার হচ্ছে বি, আপার মিডল ক্লাস, উচ্চ মধ্যবিত্ত, আপার মিডল ক্লাস। জর্জ বিলংস টু দ্য আপার মিডল ক্লাস, আমাদের অ্যান্সার হবে বি। কোশ্চেন নাম্বার 4 দেখি। আ গুড স্টুডেন্ট মাস্ট নো, আমরা জানি নো এর পর একটা সেন্টেন্স স্ট্রাকচার ফলো করতে হয় নো এর পর। তো আমরা জানি নো এর পর কোনো ভার্ব যদি কোনো কাজ করা বোঝায়, আমি এটা জানি বুঝাই, কোনো কিছু জানা অর্থে হাউ টু প্লাস ভার্ব বেস ফর্ম হয়, নো এর পর। আমরা দেখি নো টু স্টাডি, নো এর পর হাউ ছাড়া টু প্লাস ভার্ব বেস ফর্ম হতে পারে না, এটা বাদ যাবে। টু বি আ গুড স্টুডেন্ট, নো টু বি আ গুড স্টুডেন্ট কখনো হয় না, এরকম কোনো স্ট্রাকচার হয় না। তারপর হচ্ছে নো দি ওয়ে অফ এফিসিয়েন্সি ইন স্টাডি, নো এরকমও কোনো কিছু হয় না নো এর পর। হয় হাউ টু স্টাডি ইফেক্টিভলি। আ গুড স্টুডেন্ট মাস্ট নো, একজন ভালো ছাত্র অবশ্যই জানে হাউ টু স্টাডি ইফেক্টিভলি, হাউ প্লাস টু প্লাস ভার্ব বেস ফর্ম, আমাদের অ্যান্সার হবে সি। এটা তো অনেক আগেই পড়া আমাদের। হ্যাঁ নেক্সট কোশ্চেন নাম্বার 5 দেখে আমরা। জেন changed her major from French to business, জেন একজন ব্যক্তি বা ছেলে বা মেয়ে হোয়াট এভার, চেঞ্জড হার মেজর, তার মেজর পরিবর্তন করেছে, অর্থাৎ তার মাস্টার্সের সাবজেক্টটা পরিবর্তন করেছে, ফ্রম ফ্রেঞ্চ অর্থাৎ ফরাসি, এটা তার সাবজেক্ট ছিল ফরাসিটা, টু
টু বিজনেস, যে ফরাসি ভাষার যে সাবজেক্ট ছিল সেখান থেকে বিজনেসে পরিবর্তন করেছে। ড্যাশ উইথ হোপস টু বি এবল ইজিয়ার, টু বি এবল ইজিয়ার টু লোকেট এমপ্লয়মেন্ট। আচ্ছা খেয়াল করো, প্রথমেই বলবো এখানে টু বি এবল, হোপস টু বি এবল, হোপের পর হোপ একটা তোমার ইনফিনিটিভ ভার্ব, হোপ একটা ইনফিনিটিভ ভার্ব যার পর টু প্লাস ভার্ব বেস ফর্ম হয়, এটা এদিক থেকে চিন্তা করলে হয়। কিন্তু এরপর দেখো অ্যাবল এবং টু এর মাঝখানে একটা ইজিয়ার বসছে, অ্যাবল ইজিয়ার কেমনে হয়? অ্যাবল একটা অ্যাডজেক্টিভ, ইজিয়ার একটা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভটা পাশাপাশি করতে পারে না, তার মানে এটা ভুল এখানে, এই সেন্টেন্সের ব্যবহারটাই ভুল, এখানে স্ট্রাকচারালি এটা ভুল রয়েছে। তারপরে দেখো আপনি হোপিং শি ক্যান ইজিয়ার, ক্যান এর পরে ইজিয়ার কেমনে হয়? এটা মডেল ভার্ব বা বেস ফর্ম আসতে হয়, বিও বাদ যাবে। তারপর উইথ দ্য হোপ ফর বিইং, উইথ দ্য হোপ ফর বিইং এবল টু ফাইন্ড বেটার আ জব, তারপর হোপিং টু ফাইন্ড আ জব মোর ইজিলি। এই দুইটার মধ্যে কোনটা হয় তোমরা একটু বলো তো, সি নাম্বার এবং ডি নাম্বার মধ্যে একটু তোমাদের কমন সেন্স কারেক্ট বলার ট্রাই করো, সি নাম্বার এবং ডি নাম্বারের মধ্যে 5 নাম্বারে। খুব ইজি একটা জিনিস খেয়াল করো তোমরা, হুপের পর ফর বিইং হতে পারে না, হুপের পর একটা ভার্ব আইএনজি হয়, কারণ ফরটা অপ্রয়োজনীয়, কোনো প্রয়োজন নেই ফরের, এটাও বাদ যায়। আলটিমেট অ্যান্সার হচ্ছে ডি, হচ্ছে হুপিং টু ফাইন্ড, হুপের পর টু প্লাস ভার্ব বেস ফর্ম, আচ্ছা আমি সরি, এখানে হুপের পর টু প্লাস ভার্ব বেস ফর্ম হয়, হুপের পর টু প্লাস ভার্ব বেস ফর্ম হয়, আইএনজি নয়। হুপ টু ফাইন্ড, হুপের পর আর এটা ইনফিনিটিভ ভার্ব, এই জন্য টু প্লাস ভার্ব বেস ফর্ম হচ্ছে আ মোর, আজব মোর ইজিলি, আজব মোর ইজিলি, আমাদের অ্যান্সার হবে ডি। হ্যাঁ, আমাদের অ্যান্সার হবে কোনটা? ডি। তারপর কোশ্চেন নাম্বার 6 দেখি আমরা, হি হ্যাজ রিসিভড সেভারাল স্কলারশিপস, হি হ্যাজ রিসিভড সেভারাল স্কলারশিপ, চারটা অপশন রয়েছে, নট অনলি বিকজ অফ হিজ আর্টিস্টিক বাট, আচ্ছা দেখো এখানে নট অনলি রয়েছে, তো আমরা জানি কিছু কু অর্ডিনেট কনজাংশন রয়েছে যেগুলো জোড়ায় জোড়ায় বসে, কু অর্ডিনেট কনজাংশন, নট অনলির সাথে ডট 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 বাট অলসো হয়, এখানে বাট রয়েছে কেবল, অলসোটা নাই, যার কারণে এটা বাদ যাবে। কোঅর্ডিনেট কনজাংশনের ব্যবহারজনিত ভুল রয়েছে এখানে, ফর বোথ হিজ একাডেমিক অ্যাবিলিটি অ্যাজ ওয়েল এজ হিজ আর্টিস্টিক, তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভুলটা কোথায়, বোথ এর সাথে ডট 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 এন্ড হয়, নট অ্যাজ ওয়েল এজ, বোথ এবং অ্যাজ ওয়েল এজ যদি একই সেন্টেন্সে চলে আসে তখন রিডান্ডেন্সি হয়, এখানে বোথের সাথে ডট ডট এন্ড হওয়া উচিত ছিল, এটাও বাদ যাবে। আবার বিকজ অফ হিজ একাডেমিক অ্যান্ড আর্টিস্টিক অ্যাবিলিটি রাখা যায় আপাতত, দুই নম্বর অ্যাজ রেজাল্টিং অফ হিজ অ্যাবিলিটি ইন দ্য আর্ট অ্যান্ড দ্য একাডেমি, এটা হচ্ছে তোমার অ্যাজ রেজাল্টিং অফ, এরকম কোন তোমার অ্যাজ এ রেজাল্ট বলা যায়, অ্যাজ এ রেজাল্ট অফ বলা যায়, কিন্তু অ্যাজ রেজাল্টিং অফ এরকম কোনো কি নাই, ফ্রেজ নাই, বা কানেক্টর বা কনজাংশন ওটা হোয়াটএভার যেটাই বলো না কোনো, এরপর কোনো এরকম হয় না, অর্থাৎ অ্যাজ এ রেজাল্টিং অফ হয় না, হিজ অ্যাবিলিটি ইন দ্য আর্ট এন্ড দ্য একাডেমি, এখানেও কিন্তু এক প্রকার ভুল ধরা যায়, প্যারালেলিজমের ভুল, কিন্তু প্রধান ভুল হচ্ছে এখানে এটা রেজাল্টিং অফ, আমাদের আলটিমেট অ্যান্সার হচ্ছে সি, হি হ্যাজ রিসিভড সেভারাল স্কলারশিপস বিকজ অফ হিজ একাডেমিক অ্যান্ড আর্টিস্টিক অ্যাবিলিটি, তার একাডেমিক এবং আর্টিস্টিক অ্যাবিলিটির কারণে সে অনেকগুলো স্কলারশিপ পেয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 7, দেখি হারভে উইল ওয়াশ দ্য ক্লোথস, হারভে উইল ওয়াশ দ্য ক্লোথস, আয়রন দ্য শার্টস, প্রিপেয়ার দ্য মিল, ডাস্টিং দ্য ফার্নিচার, এখানে হচ্ছে তোমার প্যারালেলিজম কাজ করতেছে। প্যারালেলিজম কি, কমা এর আগে যা পরেও তা এবং এন্ড এর আগে যা পরেও তা হয়, কমা এর আগে যা পরেও তা, এন্ড এর আগে যা পরেও তা, অর্থাৎ দেখো একটা কমা এর ক্ষেত্রে যদি কমা ব্যবহৃত হয়, কমা এর আগে যদি তোমার নাউন ব্যবহৃত হয়, এখানে নাউন এখানে নাউন হবে, এখানে যদি অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয় এই কমা এর পরেও অ্যাডজেক্টিভ হবে, অর্থাৎ আগে যা পরেও তা হয়। এখন দেখো এখানে কমা এর আগে রয়েছে উইল, হচ্ছে এখানে হ্যান্ড এই অক্সিলারি ভার্ব, তবে ওয়াশ হচ্ছে মেইন ভার্ব, উইল এর পর ভার্ব বেস ফর্ম, উইল ওয়াশ দ্য ক্লথস, আয়রন, অর্থাৎ তোমার এখানে আয়রন করার কথা বলা হচ্ছে, এটা ঠিক আছে, আয়রন দ্য শার্টস, প্রিপেয়ার এটাও ঠিক আছে, প্রিপেয়ার দ্য মিল, বাট ডাস্টিং এটা আইএনজি যুক্ত হয়ে গেছে, এটাও ডাস্ট করার কথা ছিল, ডাস্ট দ্য ফার্নিচার, তো এটা ভুল হওয়ার কারণে প্যারালেলিজম মেনটেন করে নাই, এ নাম্বার মিস্টেক। এরপর আয়রনিং জীবনেও হবে না, আয়রনিং দ্য শার্ট কেন, উইল একটা মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি পর ভার্ব বেস ফর্ম হয়, এখানে ওয়াশটা বেস ফর্ম হইছে, এরপরটা ভার্ব বেস ফর্ম হতে হবে, আয়রন হতে হবে আয়রন দ্য শার্টস, প্রিপেয়ার দ্য মিল এন্ড ডাস্ট দ্য ফার্নিচার হতে হবে, এটাও ভুল। এরপর আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার সি, আয়রন দ্য শার্টস, প্রিপেয়ার দ্য মিল এন্ড ডাস্ট দ্য ফার্নিচার, এটা আপাতত রাখা যায়। আমরা ডি নাম্বার একটু দেখি, টু আয়রন না, উইল একটা মডেল অক্সিলারি, যার পর টু প্লাস ভার্ব বেস ফর্ম হবে না, কেবলমাত্র ভার্ব বেস ফর্ম হবে, এই টোটাল এখানে হবে না, এই জন্য এটা ভুল, আমাদের অ্যান্সার হচ্ছে সি।
Harvey will wash the clothes, iron the shirts, prepare the meal and dust the furniture. ডাস্ট মানে এখানে পরিবর্তন করা বুঝেছে। ডিবুল তো আয়রন হওয়ায়, টু আয়রন হয়, হ্যাঁ ডিবুল টু আয়রন হওয়ায়। গুড। কোশ্চেন নাম্বার 8 দেখি তাহলে আমরা। গ্যাপ রয়েছে দ্যাট নিউ ইনফরমেশন টু এনিওয়ান এলস বাট দি সার্জেন্ট দ্যাট একটা ক্লজ মার্কার আগে আছে, আমরা দেখি দে আস্কড হিম নট টু গিভ, টু দ্য, আচ্ছা হ্যাঁ আমরা এক্ষেত্রে মনে রাখবো আমরা অবশ্যই ন্যারেশন করে আসছি সবাই এইচএসসি তে। তো আমরা ডিরেক্ট টু ইনডিরেক্ট করার সময় ন্যারেশনে একটা কাজ করতাম, ইম্পারেটিভ নেগেটিভ ইম্পারেটিভ কমান্ড বলা হয় এটাকে গ্রামারের ভাষায়, নেগেটিভ ইম্পারেটিভ কমান্ড। নেগেটিভ নেগেটিভ কমান্ড এটা বলা হয় মূলত নেগেটিভ কমান্ড বলা হয়, নেগেটিভ ইম্পারেটিভ কমান্ড না বললেও চলে, নেগেটিভ কমান্ড হলে হয়ে যায়, বা নেগেটিভ ইনডিরেক্ট কমান্ড বলবো, এটাকে বলবো আমরা নেগেটিভ ইনডিরেক্ট কমান্ড। শোনো একটু একটু গ্রামারটা শুনে রাখো, নেগেটিভ ইনডিরেক্ট কমান্ড, ইনডিরেক্ট কমান্ড MMAND, অর্থাৎ নেগেটিভ হবে এবং ইনডিরেক্ট হবে, অর্থাৎ ডিরেক্ট টু ইনডিরেক্ট, ওই ইনডিরেক্টটা কমান্ড হবে। এটা কি ছিল? এটা ছিল তোমার ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন তুমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে যাবা, ইম্পারেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় তোমাকে এরকম করতে হয়, টু প্লাস ভার্ব বেস ফর্ম দিয়ে করতে হতো, এটা অ্যাফার্মেটিভ ফলে। আর নেগেটিভ ফলে নট টু প্লাস ভার্ব বেস ফর্ম, নট টু প্লাস ভার্ব বেস ফর্ম, মনে আছে কিনা দেখো তো ন্যারেশনের ক্ষেত্রে, নট টু প্লাস ভার্ব বেস ফর্ম। তাহলে দেখো দে হচ্ছে এখানে সাবজেক্ট বা স্পিকার, আস্কড হচ্ছে রিপোর্টিং ভার্ব, হিম হচ্ছে লিসেনার। তারপর হচ্ছে এখন শুরু হচ্ছে আমাদের কি মূল সেন্টেন্সের ন্যারেশন করাটা, ডিরেক্ট টু ইনডিরেক্ট করাটা। তাহলে দেখো নট টু গিভ আছে, টু ডোন্ট গিভ, কখনো হয় না, বিবাদ যাবে। দে আস্কড হিম নো গিভ তো জীবনেও হয় না, বারবার আগে কখনো নো বসে না, এটা বাদ যাবে। টু নো গিভ সেম, বারবার আগে কখনো নো বসে না, নট বসে, এটা বাদ যাবে। আমাদের আলটিমেট হচ্ছে এ, they asked him not to give that new information to anyone else but the sergeant. হ্যাঁ এ নাম্বার বল, এ নাম্বার অ্যান্সার হবে, বাকি তিনটা বল আমাদের। কোশ্চেন নাম্বার আমরা দেখি 9, কোশ্চেন নাম্বার 9 দেখি। হ্যাঁ, he would have signed his name in the corner, আমরা দেখতে পাচ্ছি এখানে অপশনে ইফ, তার মানে এখানে কন্ডিশনাল কাজ করবে, কন্ডিশনাল কাজ করতেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কমায়ের ডান পাশে কোন কন্ডিশনাল দেখি, সাবজেক্ট প্লাস কোড ওড থেকে যে কোনটা আসে, তারপর হ্যাভ আসে, তারপর বা বিত্রি আসছে, নিশ্চয়ই থার্ড কন্ডিশনাল। কেবলমাত্র থার্ড কন্ডিশনালে এই স্ট্রাকচার ফলো করা হয়, কেবলমাত্র থার্ড কন্ডিশনালে এই স্ট্রাকচার। আজকে কি শেষ ক্লাস শেষে বিরিয়ানি দিবেন? না আজকে শেষ ক্লাস নয়, বিরিয়ানি কেন দিব? এটা শেষ ক্লাস নয়, আজকে শেষ ক্লাস হবে, বাট এইটা শেষ ক্লাস নয়, আরো একটা আছে ক্লাস। বিরিয়ানি দেওয়ার চাইলে দিতে পারেন, আপনারা দিতে পারেন চাইলে, আমি নয়। তো এটা মজা নিচ্ছি। আচ্ছা আমরা দেখি, আমরা একটু এখানে খেয়াল করি। হ্যাঁ, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনালের বাম পাশে কি হতে হয়, হ্যাড প্লাস ভি থ্রি হতে হয়, হ্যাড প্লাস ভি থ্রি, থার্ড কন্ডিশনালের বাম পাশে হ্যাড প্লাস ভি থ্রি হতে হয়। তাহলে ইফ আছে শব্দতে, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে পেইন্টেড, এটা তো হচ্ছে মাত্র ভি টু, এটা বাদ যাবে, পেইন্টস বি ওয়ান বাদ যাবে, হ্যাড পেইন্টেড, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। উড হ্যাভ জীবনে হবে না, হ্যাড পেইন্টেড, হ্যাড প্লাস ভার্ব বি থ্রি, হ্যাড প্লাস ভার্বের বি থ্রি, আমাদের অ্যান্সার সি নাম্বার হবে, থার্ড কন্ডিশনাল। কোশ্চেন নাম্বার 10 দেখি আমরা। দি ডক্টর ইনসিস্টেড দ্যাট হিজ পেশেন্ট, এটা সবার পারা উচিত কিন্তু, এটা তোমরা বলো তো কোন টপিক থেকে করা হয়েছে কোশ্চেনটা? কোশ্চেন নাম্বার 10 কোন টপিক থেকে করা হয়েছে? কোশ্চেন নাম্বার 10 কোন টপিক থেকে করা হয়েছে? কোশ্চেন নাম্বার 10 কোন টপিক থেকে করা হয়েছে একটু বলো তো? সাবজাংটিভ, ভেরি গুড, সাবজাংটিভ টপিক। দেখো তো দি ডক্টর সাবজেক্ট ইনসিস্ট একটা সাবজাংটিভ ওয়ার্ড, এরপর দ্যাট বসছে, ইনসিস্ট একটা সাবজাংটিভ ওয়ার্ড, এরপর দ্যাট বসছে, তো এরপর সাবজেক্ট আসে। এখন এই সাবজেক্টের পরে তোমার সাবজাংটিভ ওয়ার্ড প্লাস দ্যাট প্লাস সাবজেক্টের পরবর্তী এই গ্যাপে একটা ভার্ব বেস ফর্ম করতে হয়, ভার্ব বেস ফর্ম করতে হয়, কি করতে হয়? ভার্ব বেস ফর্ম করতে হয়। ওকে, তাহলে দেখো এখানে ভার্ব বেস ফর্ম কোথায় আছে? দ্যাট, এখানে আবার দ্যাট কেন আসছে? এটা তো ভার্ব ভার্সিটি। তারপর টেক, আচ্ছা ভার্ব বেস ফর্ম টেকিং ভার্ব আইএনজি, টু টেক জীবনও হবে না, তার মানে এটা বাদ দিয়ে আমাদের অ্যান্সার হচ্ছে বি।
পেজ নাম্বার একটু বলবেন? পেজ নাম্বার হচ্ছে তোমার 443, 443 নাম্বার পেজে সবাই। হ্যাঁ, সাবজেক্টিভ পেজ নাম্বার হচ্ছে 443 নাম্বার পেজ। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তোমাদের রেসপন্স কম আসতেছে কিন্তু আজকে। ওকে, the manager was angry because somebody had allowed the photographers to enter the building, had led the photographers to enter, হ্যাঁ, permitting the photographer enter, একটু এটা ক্রিটিক্যাল, একটু মনোযোগ সহকারে দেখতে হবে। the photographers let into the building without the proper documentation. ফার্স্ট অফ অল আমি ডি কে বাদ দিব, এটা কোনো অর্থই হয় না। the photographers লেটার পর আবার ইনটু একটা বসাই দিছে, এরপর উইদাউট লেটার পর আবার ভাড়বে নাই কোনো, এটা কোনো ধরনের স্ট্রাকচার ফলো করে না, এটা কোনো ধরনের। হ্যাঁ, আনইজি লাগতেছে কারণ একটু তাড়াহুড়ো আছে এই জন্য। তোমাদের পরীক্ষা চলে আসতেছে না অলরেডি হাতে, তোমাদের পরীক্ষার কারণে তাড়াহুড়ো করতে হচ্ছে তো একটু, ওই জন্য। আচ্ছা, আমরা তাহলে প্রথমে ডিটা বাদ দিব, এটা হচ্ছে তোমার শব্দের ব্যবহার জনিত ভুল বলতে পারি বা স্ট্রাকচারালি মিস্টেক বলতে পারি এখানে। আর এরপর আমরা কি বাদবে, হ্যাড অ্যালাউড দ্য ফটোগ্রাফার্স টু এন্টার দ্য বিল্ডিং। আবার হ্যাড লেড দ্য ফটোগ্রাফার্স টু এন্টার। আচ্ছা দেখো এখানে লেড, এটা এখানে পজিটিভ, আমরা অবশ্যই পজিটিভের ব্যবহার জানি। লেট যখন কোনো সেন্টেন্সে পজিটিভ হিসেবে ব্যবহৃত হয়, এরপর সাবজেক্ট আসে, এরপর ভার্ব বেস ফর্ম করতে হয়, কিন্তু তারা করছে এখানে টু প্লাস ভার্ব বেস ফর্ম। না, এটা ভুল। লেট যখন কোনো সেন্টেন্সে পজিটিভ হিসেবে আসে, তখন সাবজেক্টের পরবর্তী ভার্বটা বা বেস ফর্ম করতে হয়, নট ইনফিনিটিভ। এখানে তারা ইনফিনিটিভ করে দিছে, তার মানে এটাও ভুল। তারপর আমরা দেখতে পারমিটিং দ্য ফটোগ্রাফার্স এন্টার, পারমিটিং দ্য ফটোগ্রাফার্স, এটা হচ্ছে ব্যবহার জন্যই ভুল। এটা পারমিটিং তো হবে না, এটা হয়তো বাট তোমার permitted, was angry because somebody permitted, পারমিটেড অথবা পারমিট দিলেও চলতো, পারমিটেড অথবা পারমিট যে কোনোটা চলতো, কিন্তু পারমিটিং হবে না, অর্থের সাথে জানি না। পারমিট দ্য ফটোগ্রাফার্স এন্টার, এটা ঠিক ছিল, কিন্তু পারমিটেড দ্য বেসম, কিন্তু এটা ভুল ভুল হিসেবে বসানো হয়েছে এখানে। আমাদের একটাই আলটিমেট অ্যান্সার, সেটা হচ্ছে এ, হ্যাড অ্যালাউড দ্য ফটোগ্রাফার্স টু এন্টার। হ্যাভ হ্যাড, হ্যাড যখন তোমার কি হয় পজিটিভ হিসেবে ব্যবহৃত হয়, অ্যালাউড টু প্লাস বা বেসম। হ্যাঁ, এই দিক থেকে চিন্তা করা যায়। ওদের দুইটা কাজ, হ্যাঁ, আমরা এদিক থেকে চিন্তা করতে পারি। আমরা তোমার স্ট্রাকচারালি চিন্তা করলেও হয়ে যায়, কিন্তু একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর হচ্ছে কি পাস্ট পারফেক্ট। আরটা কথা হচ্ছে এখানে তোমার সেটা দিক থেকে চিন্তা করে, কিন্তু এখানে তোমার পজিটিভের ব্যাপারগুলো একটু খেয়াল করতে হবে, এখানে পজিটিভের কাজ আছে বেশি, এখানে পজিটিভের কাজ আছে বেশি। আচ্ছা, আমরা পরের কোশ্চেন যাই, কোশ্চেন নাম্বার 2 দেখি। না 2 না, সরি, 12, রিচার্ড ওয়াজ আস্কড টু withdraw from graduate school because they believed he was not really able to complete research. Therefore he was deemed incapable of completing his research. It was graduate school, it was decided Richard was asked to withdraw from his ability to finish the research was not believed or trusted. তোমরা ট্রাই করতে একটু, এটা কিন্তু আমি পড়াইছিলাম তোমাদেরকে। 2 নাম্বারটা শেষ মুহূর্তে এসে তোমাদেরকে একটু ট্রাই করতে হবে। এটা 12 নাম্বারটা, আমি সরি 2 নাম্বার না, 12 নাম্বারটা। এটা কোনটা হবে বলো, 12 নাম্বারটা কি হবে? আচ্ছা আমি দেখি, প্রথমে বলি, এ নাম্বারটা আমি চোখ বন্ধ করে বাদ দিব। কেন? এখানে যে দে ব্যবহারটা করা হয়েছে, এই প্রনাউনটা কাকে রেফার করে এখানে? দে, রিচার্ড কে? রিচার্ড তো একজন ব্যক্তি, দে কেন হবে? আর কিচ্ছু নাই এখানে, তার মানে এ নাম্বারটা বাদ যাবে। তারপর হচ্ছে তোমার it was decided that he was not capable of, capable to plus of বেস ফর্ম হয় না, ক্যাপেবল অফ প্লাস ভার্ব আইএনজি হয়। যেমন দেখো এখানে করা হয়েছে একটা এর আগে, ক্যাপেবল অফ প্লাস, দেখো ইনক্যাপেবল অফ প্লাস ভার্ব আইএনজি। তোমাদেরকে পড়াইছিলাম যে ক্যাপেবল অফ প্লাস ভার্ব আইএনজি আর এবল টু প্লাস ভার্ব বেস ফর্ম, এখানে ক্যাপেবল অফ হবে, ক্যাপেবল অফ কমপ্লিটিং হয়েছিল, হওয়ার উচিত ছিল, তারপর এটাও বাদ যাবে। এরপর হিজ অ্যাবিলিটি টু ফিনিশ দ্য রিসার্চ ওয়াজ নট বিলিভড অর ট্রাস্টেড। আজকাল করো অ্যাবিলিটি,
অ্যাবিলিটি হচ্ছে তোমার সক্ষমতা, অর্থ অনুযায়ী এখানে হয় বিলিভড অর ট্রাস্টেড, সক্ষমতায় বিশ্বাস, সক্ষমতার সাথে বিশ্বাসের কোনো ধরনের সম্পর্ক হয় না, অর্থাৎ সক্ষমতা ট্রাস্টের সাথে এটা সম্পূর্ণ বিপরীত একটা সম্পর্ক হয়ে যায়। অর্থাৎ দেখো অ্যাবিলিটি এবং বিলিভ আর ট্রাস্টের সাথে যায় না। কলোকেশন একটা কথা আছে, যেটাই ভাবছিলাম ওটাই প্রথমে বাদ দিলেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে হচ্ছে তোমার এটা যদিও বলতে সুন্দর দেখায় বা দেখতে সুন্দর লাগে, এখানে তো আপনাদের অনেকগুলা বলতে সুন্দর লাগবে বা দেখতে সুন্দর লাগবে অপশন, কিন্তু সেগুলো কখনোই দেওয়া যাবে না। দেখতে সুন্দর লাগলে বা বলতে সুন্দর লাগলে হবে না, স্ট্রাকচারালি বা গ্রামাটিক্যালি সেটা কারেক্ট হতে হবে। যেমন প্রথম অপশনটা কিন্তু সবচেয়ে সুন্দর লাগে বা বলতেও সুন্দর দেখে, কিন্তু ওটাই সবার আগে বাদ গেছে, তারপর ডি বাদ যাবে। আমাদের আলটিমেট অ্যান্সার হচ্ছে বি। দেখো রিচার্ড ওয়াজ আস্কড টু উইথড্র ফ্রম গ্র্যাজুয়েট স্কুল বিকজ হি ওয়াজ ডিমড ইনক্যাপেবল অফ, তাহলে ইনক্যাপেবল এর সাথে অফ যুক্ত হয়েছে, এরপর বাবা ইনজে হয়েছে হিজ রিচার্ড, সব দিক থেকে বি সঠিক। আমরা কোশ্চেন নাম্বার 13 দেখি। The committee members resented the president had failed informing themselves that there was going to be a meeting. আমরা প্রথমে ডি কে বাদ দিব, কেন জানো? That the president had failed informing, ফেলের পর বারবার ইঞ্জিটা ঠিক আছে themselves, failed informing themselves হবে না, এটা them হওয়া, them informing them, এখানে প্রনাউন ব্যবহার জনিত ভুল, এখানে রিফ্লেক্সিভ হওয়ার কোনো যৌক্তিকতা নেই, এখানে দ্যাম হবে, অর্থাৎ ভার্বের পরে কি বসতেছে? প্রনাউন বসতেছে, এই জন্য এটা বাদ যাবে। দি প্রেসিডেন্টস নট ইনফর্মিং দেম অফ দ্য মিটিং, তারপর হচ্ছে দি প্রেসিডেন্ট নট টু ইনফর্ম দেম অফ দ্য মিটিং, নট টু ইনফর্ম অফ দ্য মিটিং, দ্য প্রেসিডেন্ট দ্যাট হি ডিড নট টেল দেম অ্যাবাউট দ্য মিটিং, এটা কখনোই হয় না। ডিড নট টেল দেম এইটা এরকমই হতে পারে না, কারণ দি কমিটি মেম্বার্স রিসেন্টেড, আমরা জানি রিসেন্টের পর একটা তোমার ফ্রেজ বসে, তারপর একটা কনজাংশন সে একটা কি বসে, ক্লজ অথবা ফ্রেজ, সেটা পরে আসতেছে। কিন্তু রিসেন্টের পর কি বসে? রিসেন্ট একটা তোমার জেরান্ড ভার্ব, যার পর একটা ভার্ব আসলে বারবার এনজি করে দিতে হয়। হ্যাঁ, তাহলে দেখো রিসেন্টেড এর সাথে দি প্রেসিডেন্ট, এখানে রিসেন্টেড এর সাথে দি প্রেসিডেন্ট এই দুইটা একসাথে যায় না। তারপর দেখো নট টু ইনফর্ম দেম, রিসেন্টেড এর পর, এই রিসেন্টের পর ভার্ব আইএনজি হয়, এখানে টু প্লাস ভার্ব বেস ফর্ম করছে, এটা ইনফর্মিং দিয়ে ঠিক ছিল, এটাও বাদ যাবে। আমাদের আলটিমেট অ্যান্সার হচ্ছে সি। আমি আবার শুরু থেকে বলছি, রিসেন্টেড দ্য প্রেসিডেন্ট দ্যাট হি ডিড নট, এটা হচ্ছে তোমার ভার্বোসিটি বা অর্থপূর্ণ নয়, এই সেন্টেন্সটা পুরোটা অর্থে শব্দের ব্যবহার জনিত ভুল, এই জন্য তোমার এটা বাদ যাবে। এরপর হচ্ছে তোমার বি নাম্বারটা দেখি, দি প্রেসিডেন্ট নট টু ইনফর্ম, এখানে নট টু ইনফর্ম হবে না, কারণ রিসেন্ট একটা জেরান ভার্ব, যার পর একটা ভার্ব আসলে ভার্ব আইএনজি করে দিতে হয়, এখানে টু প্লাস ভার্ব বেস ফর্ম করছে, এটা ভুল, এই জন্য এটা বাদ গেছে। আর দ্যাট প্রেসিডেন্ট ফেলড, এটা তো আলটিমেটলি ভুল, আরটা এটা তোমার এখানে প্রনাউন ব্যবহার জনিত ভুল আছে। আমাদের আলটিমেট অ্যান্সার হচ্ছে কি সি, দি প্রেসিডেন্টস নট ইনফর্মিং দেম অফ দ্য মিটিং, দি প্রেসিডেন্টস নট ইনফর্মিং দেম। হ্যাঁ, ম্যাথ টিচার ইংলিশে মানে না, হ্যাঁ আসলেই। আচ্ছা আমরা দেখি কোয়েশ্চেন নাম্বার 14। ড্যাশ ডিড আর্থার রিয়েলাইজ দ্যাট দেয়ার ওয়াজ ডেঞ্জার, অপশন দেখে বুঝতে পারতেছি, এখানে দেখো আপন আন্টারিং ওয়ান আফটার অনলি আফটার, আচ্ছা অপশন দেখে বোঝা যাচ্ছে এখানে তোমার এটাকে কি বলে, ইনভার্সন হবে, এখানে কি হবে? ইনভার্সন, এখানে ইনভার্সন রুল ফলো করা হবে। অপশন দেখলে বোঝা যায় অনলি আফটার, আফটার, ওয়েন, আপন এন্টারিং, এগুলো দেখলে বোঝা যায় যে এখানে ইনভার্সন ফলো করা হবে। 14, কোয়েশ্চেন নাম্বার 14, ইনভার্সন। ইনভার্সনের ক্ষেত্রে কি হয়? ইনভার্সনের ক্ষেত্রে কি হয়? ইনভার্সনের ক্ষেত্রে আমরা ফলো করি নাসমা, NASMA, আমরা নাসমা ফলো করি ইনভার্সনের ক্ষেত্রে। নাসমা এর N ফর হচ্ছে তোমার নেগেটিভ ফর, A ফর অক্সিলিয়ারি, S ফর সাবজেক্ট, M ফর মেইন ভার্ব, A ফর এডিশনাল। এটা হচ্ছে তোমার ইনভার্সনের শ্লোক হিসেবে মনে রাখতে পারি আমরা ইনভার্সন। তাহলে প্রথমে আসবে নেগেটিভ ওয়ার্ড, আমরা আগে দেখি এই গ্যাপের পরে কি আছে, গ্যাপের পরে অক্সিলারি আছে, এই এ আছে, এ, তারপর আর তার হচ্ছে সাবজেক্ট, আর তার হচ্ছে সাবজেক্ট, এ এ পাইছি, তারপর সাবজেক্ট পাইছি,
তারপর হচ্ছে তোমার মেইন ভার্ব, রিয়ালাইজড হচ্ছে মেইন ভার্ব, তারপর বাকিগুলো হচ্ছে এডিশনাল এ। তার মানে আমরা নাজমা এর এ আসমা পাইছি, আমাদের লাগবে এন, নেগেটিভ ওয়ার্ড লাগবে। এখন নেগেটিভ ওয়ার্ড এখানে কোথায় কোনটা কোনটা দেখো তো। আপন এন্টারিং নেগেটিভ ওয়ার্ড নয়, ওয়েন নেগেটিভ ওয়ার্ড নয়, আফটার নেগেটিভ ওয়ার্ড নয়, অনলি আফটার হচ্ছে একমাত্র নেগেটিভ ওয়ার্ড, যেটা ইনভার্সনের চিহ্ন। অনলি আফটার হচ্ছে একমাত্র নেগেটিভ ওয়ার্ড। আমাদের যেটা প্রয়োজন এখানে গ্যাপে নেগেটিভ ওয়ার্ড প্রয়োজন, এই দেখো নাসমা, নাসমা মিলানোর জন্য। ওকে, আমরা পরের কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 15। দি র‍্যাবিট স্ক্যুরিড অ্যাওয়ে ইন ফ্রাইট। দি র‍্যাবিট স্ক্যুরিড অ্যাওয়ে ইন ফ্রাইট। আচ্ছা, এখানে ভি2 রয়েছে, ভার্বের ভি2 রয়েছে। এন্ড আমরা when it heard the movement in the bushes, the movement among the bushes having been heard। আচ্ছা দেখো, এই সেন্টেন্সের ক্ষেত্রে বিটা আমরা বাদ দিতে পারি খুব ইজিলি। কেন দেখো, র‍্যাবিট স্ক্যুরিড এটা অ্যাক্টিভে আছে, এটা কেন প্যাসিভে করতে হচ্ছে? এটা দেখো হ্যাভিং বিন হার্ড, এখানে প্যাসিভ করা হয়েছে, এটা হচ্ছে তোমার অপ্রয়োজনীয় প্যাসিভ, আননেসেসারি। এখানে হ্যাভিং এর পর বিন বা বি3, এটা অপ্রয়োজনীয় প্যাসিভ করা হচ্ছে, কারণ এর আগেরটা তোমার কি রয়েছে, অ্যাক্টিভ রয়েছে। এটা প্যাসিভ করার প্রয়োজন ছিল না, হার্ড বললে হইতো, শুধু হার্ড বললে হইতো। এটা বলতে হচ্ছে তোমার, আফটার ইট ওয়াজ হিয়ারিং মুভিং ইনসাইড অফ দ্য বুশেস, তারপর আফটার ইট ওয়াজ হিয়ারিং মুভিং। আচ্ছা দেখো তো, এর আগে তোমার আফটার যদি আমরা এখানে ধরি, আফটার পাস্ট পারফেক্ট হয়, বাকিটা পাস্ট ইনডিফিনিট ঠিক আছে, ভি2 আছে পাস্ট ইনডিফিনিট, কিন্তু আফটার পাস্ট পারফেক্ট, এখানে কি পাস্ট পারফেক্ট আছে? এখানে রয়েছে তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও বাদ যাবে, টেন্সের ব্যবহার জনিত ভুল। তারপরে when he has heard। আচ্ছা, when যদি আমরা এখানে দিই, এখানে হচ্ছে তোমার ভি2, এখানে has ভি1 কে নির্দেশ করে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, এখানে পাস্ট এখানে প্রেজেন্ট, সিকোয়েন্স অফ টেন্স মেইনটেইন করে না, যার কারণে এটাও বাদ। আলটিমেট অ্যান্সার হচ্ছে এ। when it heard, এটাও ভি2, দি movement in the bushes। দুইদিকে একই টেন্স ফলো করতে হবে, আর সিকোয়েন্স অফ টেন্স থেকে আর কি না বুঝলে আমাকে প্রশ্ন করতে হবে, যে বুঝি না আমি আরেকবার বুঝাই দেন। এবার আমরা, হ্যাঁ, আমাদের এখন যে কোশ্চেনগুলো রাইটিং পার্টের কোশ্চেন ছিল এগুলো, আমরা এখন যাব পিন পয়েন্টিং এররে, আমরা এখন দ্রুত আগাইতে পারবো। এখানে সবচেয়ে বেশি রেসপন্স করতে হবে তোমাকে। পিন পয়েন্টিং এরর শেষ মুহূর্তে তুমি একটু বেশি কি করো, এখানে সবগুলো গ্রামার একসাথে কাজ করতে হচ্ছে, তোমার সবগুলো গ্রামার একসাথে আবার কি হচ্ছে, একটু রিভাইজ হয়ে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 16 দেখি আমরা, নেইদার অফ দ্য গার্লস হ্যাভ টার্নড ইন দ্য টার্ম পেপারস টু দ্য ইনস্ট্রাক্টর ইয়েট। আচ্ছা, আমরা প্রথমে দেখবো এখানে ইয়েটের ব্যবহারটা কি সঠিক? অবভিয়াসলি সঠিক, কেন নেইদার একটা নেগেটিভ ওয়ার্ড, তো নেগেটিভ সেন্টেন্সে ইয়েট ব্যবহৃত হয় এবং সেটা সেন্টেন্সের একদম শেষে ব্যবহৃত হয়, তার মানে ডিতে কোনো ভুল নাই। নেইদার অফ দ্য গার্লস, এবং নেইদার অফ এর পরে নাউনটা প্লুরাল হয়, তার মানে এতে কোনো ভুল নাই। নেইদার অফ এর পরে নাউনটা প্লুরাল হয়। এবার টু দ্য ইনস্ট্রাক্টরের প্রতি বোঝাচ্ছে, এখানেও কোনো ভুল নাই। নিশ্চয় ভুল আমাদের বিতে, কেন ভুল? আমরা জানি এইদার অফ, নেইদার অফ, ইচ অফ, এভরি অফ, এগুলার পর নাউন প্লুরাল। দেখো নেইদার অফ, নেইদার অফ দিয়ে আমি অবশ্যই নেইদার অফ প্লাস নাউন প্লুরাল হয়, বার্ড সিঙ্গুলার হয়। এগুলোর সাথে আরো কি আছে? নেইদার অফ, এইদার অফ, ইচ অফ, এভরি অফ, মেনি এন, মেজরিটি অফ, মাইনরিটি অফ, এগুলোর পর এটা আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলে রয়েছে। এগুলোর পর নাউন প্লুরাল হয়, বার্ব সিঙ্গুলার হয়। নাউন প্লুরাল, বার্ব সিঙ্গুলার। নাউন প্লুরাল করা হয়েছে কিন্তু বাফটা প্লুরাল করা হয়েছে, এখানে বাফ হ্যাভ হবে না, হ্যাজ হবে। এটা বাফ হ্যাভ হবে না, কি হবে? হ্যাজ হবে। গুড, তোমরা অনেকে কিন্তু অ্যান্সার করে দিছো। কোয়েশ্চেন নাম্বার 17 দেখি, আফটার স্টার্টিং অল দ্য নিউ ম্যাটেরিয়ালস। এখানে আফটারটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানে কমা রয়েছে, তার মানে আফটারের ব্যবহারটা সঠিক। তারপরে স্টার্টিংটা ঠিক আছে, হ্যাঁ, আফটার একটা প্রেপোজিশন যার পর ভার্ব আসলে আইএনজি করে দিতে হয়, তার মানে এতে কোনো ভুল নাই। অল দ্য নিউ ম্যাটেরিয়ালস, অল হচ্ছে তোমার এখানে অল দ্য নিউ ম্যাটেরিয়ালস, অল যখন বসে কোনো সেন্টেন্সে তার পরবর্তী নাউনটা অবশ্যই প্লুরাল করতে হয়। ম্যাটেরিয়ালস প্লুরাল করা হয়েছে, অল এর ব্যবহারটা ঠিক আছে, ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, বিতে কোনো ভুল নাই, এ বি দুটোই সঠিক। তারপর দ্য স্টুডেন্ট একজন, তাই এখানে ওয়াজ বসতেই পারে, ওয়াজটা ঠিক আছে। অ্যাবল টু রাইজ, অ্যাবল এর পর টু প্লাস ভার্ব বেস ফর্ম। আচ্ছা, তাহলে যদি সিতে কোনো ভুল না থাকে, ভুল হচ্ছে আমাদের ডিতে। কোথায়? রাইজ একটা ইনট্রানজিটিভ ভার্ব, এখানে রাইজে বা এই ভার্বটা পড়তে দেখো দি টেস্ট স্কোরটা সাব অবজেক্ট, তা আমরা জানি ইনট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট বসে না। একটু খেয়াল করো, রাইজ একটা ইনট্রানজিটিভ ভার্ব, এটার পর অবজেক্ট হয় না, প্লাস অবজেক্ট, এটার পর কি হবে না, এই রাইজের পর অবজেক্ট হবে না, তো এটার সাথে অবজেক্ট হয় কোনটা? রেইজ, আর এ আই এস ই, রেইজ প্লাস অবজেক্ট হয়। এখন প্রশ্ন হচ্ছে
যদি এখানে অবজেক্ট না হয় হবেটা কি? এখানে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে তোমার অ্যাডভার্ব বসতে পারে অথবা প্রেপোজিশন বসতে পারে এর পরপর, হয় অ্যাডভার্ব অথবা প্রেপোজিশন। এখন দেখো এখানে হিজ টেস্ট স্কোর, এটা তো আমি চেঞ্জ করতে পারবো না কারণ এটা আন্ডারলাইন করা নাই, এটা অবজেক্ট। তো অবজেক্ট থাকলে এর আগে একটা ট্রানজিটিভ ভার্ব আনতে হয়, এটা ইনট্রানজিটিভ ভার্ব, এখানেই ভুল রয়েছে, এটা হবে তোমার রেইজ, RAISE, রেইজ, রেইজ হিজ টেস্ট স্কোর, রেইজ হিজ, হ্যাঁ রেইজ হবে, গুড, রেইজ হবে এটা। ওকে, আমরা তার নেক্সট কোশ্চেনে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 18। The book that you see laying on the table belongs to the teacher, belongs to the teacher, the book that you laying on the table। আচ্ছা আমি এখানে বলি আগে, এই that you see laying on the table পুরোটা একটা রিডিউস ক্লজ, বা আমরা দ্যাট ক্লজ বলতে পারি বা রিলেটিভ ক্লজ ও হোয়াট এভার যে কোনটা বলতে পারি। এই ক্লজের এই সেন্টেন্সে কোনো কি নাই, প্রভাব নাই, এর নিজেই নিজের মতো করে থাকবে, এটার কোনো সেন্টেন্সে প্রভাব নাই। তো আমরা যদি সেন্টেন্স থেকে ফেলেও দিই এই সেন্টেন্সে কোনো প্রবলেম হবে না। যেমন দেখো দি বুক বিলংস টু, দি বুক সিঙ্গুলার হওয়ার কারণে এটা বিলংস টু বার সাথে এস যুক্ত হয়েছে, বিলংস টু, বিলং এর সাথে টু হয় অলওয়েজ, তার মানে ডি তে কোনো ভুল নাই। এখন আমরা দেখবো তোমার কোথায় এ বি সি তে কোনো ভুল আছে কিনা। তাহলে দেখি দ্যাট ইউ দি বুক, দ্যাট দ্যাট বসতেই পারে, দি বুক যেহেতু তোমার দ্যাট তো ব্যক্তি বস্তু দুটার জন্যই বসতে পারে, এবং এটা সিঙ্গুলারের জন্য বসে, তার মানে সেদিক থেকে এতে কোনো ভুল নাই। বি এবং সিতে বলে আছে সি, দ্যাট ইউ সি, ইউ হচ্ছে তোমার সেকেন্ড পার্সেন্টের জন্য সি বসতে পারে, বিতে কোনো ভুল নাই, নিশ্চয়ই সি তে ভুল। ভুল কেন? LAY এটা একটা ট্রানজিটিভ ভার্ব, তো ট্রানজিটিভ ভার্বের পর তো তোমার অবজেক্ট আসতে হয়, এখানে আসছে প্রেপোজিশন, একটু আগে যেটা করলাম। আমি একটু দেখি বুঝাই দিই তোমাকে। ট্রানজিটিভ ভার্ব টিভি, ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট হয়, অবশ্যই অবজেক্ট মানে কি নাউন অথবা প্রনাউন অথবা নাউন ফ্রেজ, এতটুকুই। কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব ITV, ইনট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট হয় না, তো হবে কি? হবে তোমার দুইটা জিনিস থেকে যে কোনটা হতে পারে, হয় প্রেপোজিশন বসবে অথবা কি আসবে, অ্যাডভার্ব আসবে, হয় প্রেপোজিশন অথবা অ্যাডভার্ব। এখন দেখো তো এটা একটা ভার্ব যার পর পর প্রেপোজিশন আসছে, এখন প্রেপোজিশন কোথায় আসে? ইনট্রানজিটিভ ভার্বে। তো লাই তো একটা ইনট্রানজিটিভ ভার্ব, এটা একটা ট্রানজিটিভ ভার্ব, LAY, লে, এটা ট্রানজিটিভ ভার্ব, রাখা। এখানে হবে তোমার ইনট্রানজিটিভ ভার্ব লাই, LIE, মানে নিহিত থাকা বা থাকা অর্থে। এখানে যখন তোমার সি এর পর একটা ভার্ব আসতেছে দ্বিতীয় আরেকটা, তখন সেটা আইএনজি যুক্ত হয়ে যাবে, মানে একটা ভার্বের পর দ্বিতীয় যখন আরেকটা ভার্ব আসে তখন আইএনজি যুক্ত হয়ে যায়। এটা হবে তোমার LYING, লাইং, এটা অ্যান্সার তোমার এখানে LYING, লাইং। এই যখন LIE কে তুমি আইএনজি যুক্ত করবা তখন আইটা উঠে গিয়ে আই এবং ই উঠে গিয়ে ওয়াই হয়ে যায়, আই এবং ই উঠে গিয়ে ওয়াই হয়ে যায়, এই জন্য আমাদের অ্যান্সার হবে এখানে লাইং। হ্যাঁ ভুল হচ্ছে কারণ তোমার এগুলোকে প্রবলেম ভার্ব বলা হয় আর কি, প্রবলেম ভার্ব যেগুলোর নামই প্রবলেম ভার্ব, বেশি প্রবলেম করে এগুলো। আচ্ছা আমরা তাহলে ওকে আমরা একটু দেখি কোশ্চেন নাম্বার 19টা ট্রাই করো তোমরা। কোশ্চেন নাম্বার 19 কি হবে? কোশ্চেন নাম্বার 19, আই সাজেস্ট দ্যাট হি গোজ টু, এটা তো সবার পড়া উচিত। সাজেস্ট এটা তোমার কি বলে সাবজাংটিভ ওয়ার্ড, এরপর দ্যাট বসছে, এরপর সাবজেক্ট, এরপর ভার্বটা বেস ফর্ম করতে হয়, কিন্তু এখানে বেস ফর্ম করা নাই, B1 করছে। তোমরা B1 এবং বেস ফর্মের পার্থক্য বুঝো, ভার্ব বেস ফর্ম এবং B1, ভার্ব বেস ফর্ম এবং B1 দুটাই প্রেজেন্ট টেন্স বুঝাই, কিন্তু B1 এর সাথে এস অথবা এস যুক্ত হবে। যেমন গুস হচ্ছে B1 আর ভার্ব বেস ফর্ম হচ্ছে গো। যেমন ইট হচ্ছে তোমার কি B1 আর এটার ইটস হচ্ছে B1, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার আর ইট হচ্ছে ভার্ব বেস ফর্ম, ইট ভার্ব বেস ফর্ম। আবার ইট বা B1 ও হতে পারে, ইট বা বেস ফর্ম হতে পারে। তাহলে বেস ফর্ম হবে সেটা যেটার সাথে কোনো কিছু যুক্ত হতে পারবে না। এখন দেখো সাবজেক্টের পর দ্যাট, দ্যাটের পর সাবজেক্ট, এরপর বা বেস ফর্ম হতে হয়, এখানে B1 দিচ্ছে, এটা হবে গো, এটা বল। টু দা ডক্টর, ডক্টরের কাছে, এখানে কোনো ভুল নেই। অ্যাজ হি রিটার্নস, অ্যাজ হি হচ্ছে তোমার থার্ড পারসন সিঙ্গুলার যার কারণে অ্যাজ দ্য যুক্ত হয়েছে। ফ্রম টেকিং দ্য এক্সাম, ফ্রম টেকিং দ্য এক্সাম, বাট আইনজি হওয়ার কারণে এই প্রেপোজিশনটাও ঠিক আছে। আমরা পরের কোশ্চেন যাই, কোশ্চেন নাম্বার 20। She is looking forward to go to Europe after she finishes her studies at the university. দেখো ইউনিভার্সিটি পূর্বে দি বসছে, যখন কোনো ইউনিভার্সিটির নামের সাথে ইউনিভার্সিটি ওয়ার্ডটাই থাকে তখন সেটা দি হয়, তাহলে ইউনিভার্সিটির পূর্বে দি বসা যায়, কোনো প্রবলেম নাই। এবং ইউনিভার্সিটির মধ্যে বোঝাচ্ছে
ছোটের স্থানকে নির্দেশ করতে, সেজন্য অ্যাট বসছে, ডিতে কোনো ভুল নাই। ইন দ্য ইউনিভার্সিটি হয় অনেক সময়, অ্যাট দ্য ইউনিভার্সিটি হয়, দুটো ব্যবহার করা যায়। তাহলে দেখো শি ইজ লুকিং ফরওয়ার্ড টু, আমরা জানি লুক ফরওয়ার্ড টু, আগে বলবো ইজ এর পর ভার্ব আইএনজি, এতে কোনো ভুল নাই। এবার লুক ফরওয়ার্ড টু এর পর ভার্ব আইএনজি করতে হয়, নট ভার্ব বেস ফর্ম। পৃথিবীর সমস্ত টু এর পর ভার্ব বেস ফর্ম হয়, কিন্তু লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, উইথ এন আই টু, বি ইউজ টু, গেট ইউজ টু, এগুলোর পর ভার্ব আইএনজি করে দিতে হয়। এটা হবে তোমার গোয়িং, এটা হবে তোমার গোয়িং, এটা হবে তোমার গোয়িং। হ্যাঁ, তারপর হচ্ছে ইউরোপ আফটার সাবজেক্ট, তারপর হচ্ছে তারপরে সিঙ্গুলার হওয়ার কারণে এটা ফিনিশাস হয়েছে, এখানে কোনো ভুল নাই। কোশ্চেন নাম্বার 21 দেখি আমরা। কোশ্চেন নাম্বার, দে সেড দ্যাট দি ম্যান জাম্পড অফ দ্য ব্রিজ অ্যান্ড plunged into the freezing water. They said that, তারা বললো যে, এখানে কোনো ভুল নাই, দি ম্যান জাম্পড অফ, মানুষটি লাফ দিয়েছিল, জাম্পড অফ বিচ্ছিন্ন হওয়া বোঝাতে ব্যবহৃত হয়, অর্থাৎ ব্রিজ থেকে বিচ্ছিন্ন হয়েছিল বা লাফ দিয়েছিল। এখানে আবার অফটা ব্যবহারের কোনো প্রয়োজন নাই, এই অফটি যে একটা প্রেপোজিশন। জাম্পড অফ, ব্রিজ থেকে লাফ দিয়েছিল, জাম্পড অফ দ্য ব্রিজ, ব্রিজ থেকে লাফ দিয়েছিল। অ্যান্ড প্লান্ট ইনটু, এটার সাথে ইনটু যুক্ত হয়, প্লান্টের সাথে ইনটু মানে ডুবে যাওয়া, প্লান্ট ইনটু ডুবে যাওয়া, এখানে কোনো ভুল নাই। আমাদের ভুল কোথায়, এটাও ঠিক আছে, এই অফটা ব্যবহৃত হবে না, অফটা তোমার ভুল, অপ্রয়োজনীয় ব্যবহার। কোশ্চেন নাম্বার 22 দেখি আমরা। Mr. Anderson used to jogging in the crisp morning air during the winter months, but now he has stopped. Mr. Anderson used to, আমি জানি used to এর পর বার বেস ফর্ম হয়, used to এর পর বার বেস ফর্ম হয়, কিন্তু তারা এখন করছে কি বার আইএনজি, বল হচ্ছে কেন, এটা হবে জগ, যে জে ও জি, জগ হবে এটা। used to jog in the crisp morning, ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এরপর এয়ার, আই এম সরি, এটা হবে তোমার ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই দুইটা কিন্তু অ্যাডজেক্টিভ এখানে, ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তারপর তোমার ডিউরিং, এটা একটা প্রেপোজিশন, ডিউরিং দ্য উইন্টার মর্নিং, ডিউরিং দ্য উইন্টার মান্থস, ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ওকে, এখানে কোনো ভুল নাই। ভুল হচ্ছে তোমার ইউজ টু এর পর ভার্ব আইএনজি হয় না বা বেস ফর্ম হয়, তবে বি ইউজ টু, এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, আর ইউজ টু এর পর ভার্ব আইএনজি করা যায়। কোশ্চেন নাম্বার 23 দেখি। দি ভলিউম 4 of our encyclopedia set has been missing for 2 months. আমরা শুরু থেকে বলবো যেখানে ডিতে কোনো ভুল নাই, কেন, সংখ্যা প্লাস সময়ের পূর্বে ফর বসে, সংখ্যা প্লাস সময় এর পূর্বে ফর বসে, তার মানে এটা ঠিক আছে। এরপর আওয়ার এনসাইক্লোপিডিয়া অফ, ফর আওয়ার এনসাইক্লোপিডিয়া, আমাদের এনসাইক্লোপিডিয়া সেট, আমাদের এনসাইক্লোপিডিয়া সেট, তার মানে এখানে হ্যাজও ঠিক আছে, আমাদের এনসাইক্লোপিডিয়া, তোমার কি এখানে সিঙ্গুলারের জন্য হ্যাজ বিন মিসিং, হ্যাজ বিন এর পর ভার্ব আইএনজি, এখানে তো কোনো ভুল দেখতে পাচ্ছি না, ভুল কোথায়, দি ভলিউম 4। আচ্ছা হ্যাঁ, দেখো আমরা ক্লিপস্টোফেলে পড়েছিলাম চ্যাপ্টার 3, THREE, বাট তুমি এভাবে বলতে পারো, আবার যখন তুমি দি যুক্ত করে বলবা দি থার্ড চ্যাপ্টার, দি থার্ড, তখন তোমাকে বলতে হবে দি থার্ড চ্যাপ্টার, THIRD, দি থার্ড চ্যাপ্টার। যখন দি যুক্ত হবে, যখন কি যুক্ত হয়ে যাবে, এটা তোমার হয়ে যাবে থার্ড হয়ে যাবে, থ্রিটা থার্ড হয়ে যাবে, অর্থাৎ এখানে দেখো দি ভলিউম 4, দি ভলিউম 4 হবে না, দি ফোর্থ ভলিউম হবে, দি ফোর্থ ভলিউম অথবা ভলিউম 4, ডিটা কেটে দিয়ে ভলিউম 4 করা যায়, ভলিউম 4। অথবা যদি ডিটা না কাটতে চাও, মানে দি কাটতে যাচ্ছে, আমি কি করব, তখন দি ফোর্থ ভলিউম, ফোর্থ ভলিউম, দি ফোর্থ ভলিউম, মূল হচ্ছে আমার এখানে, আমাদের অ্যান্সার হবে এ। শুধু ইউজ টু বার বেস ফর্ম হয়, হ্যাঁ শুধু ইউজ টু বা বেস ফর্ম হয়, আর এম এস টু, ইজ ইউজ টু, আর এস টু হলে বার আইএনজি হয়। কোশ্চেন নাম্বার 24 দেখি আমরা। I do not know where could he have gone to early in the morning. আচ্ছা আমরা জানি এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে WH ওয়ার্ড, এমবেডেড কোশ্চেন WH ওয়ার্ড যখন কোন সেন্টেন্সের মাঝখানে বসে, তখন WH ওয়ার্ডের আগে সাবজেক্ট প্লাস ভার্ব হয়, পরেও সাবজেক্ট প্লাস ভার্ব হয়। WH ওয়ার্ডের আগেও সাবজেক্ট প্লাস ভার্ব হয়, পরেও সাবজেক্ট প্লাস ভার্ব হয়। এখন দেখো এখানে WH ওয়ার্ড বসছে ওয়ার, এর আগে সাবজেক্ট প্লাস ভার্ব বসছে, পরেও সাবজেক্ট প্লাস ভার্ব হবে, কিন্তু এখানে আগে ভার্ব চলে আসছে, ভুলটা এখানে। এটা হবে কি, হি কুড হ্যাভ হবে, এটা আগে চলে আসবে, হি কুড হ্যাভ, এখানে কুডটা আগে হবে না, কারণ সাবজেক্ট প্লাস ভার্ব হতে হবে, আগে সাবজেক্ট ভার্ব,
আগে সাবজেক্ট তারপর ভার্ব, কুড হ্যাভ, বাকিগুলো ঠিক আছে। হ্যাভ গন, হ্যাভ এর পর ভার্ব বি ঠিক আছে। সু আর্লি, এতই ভোরে, ইন দ্য মর্নিং, তাহলে মর্নিং এর পূর্বে যখন দি বসে তখন ইন বসে। আমরা সাধারণত অ্যাট মর্নিং হয়, মর্নিং আগে অ্যাট বসে, কিন্তু তার পূর্বে যখন দি বসে তখন ইন হয়ে যায়। তাহলে আমাদের অ্যান্সার হবে, আলটিমেট অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা, এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25 দেখি আমরা। The people tried of defending their village, but they were finally forced to retreat. আমি শুরুতেই বলবো এখানে সি এবং ডি তে ভুল নাই, এখানে ট্রাইড হওয়ার কারণে এটা ভি2, এই ফোর্সটাও ভি2 হয়েছে, তার মানে সিতে কোনো ভুল নাই। আবার ফোর্স একটা ইনফিনিটিভ ভার্ব যার পর টু প্লাস ভার্ব বেস ফর্ম হয়, ক্লিস্টোফেলের 84 নম্বর পেজের প্রথম বক্সে আছে। এই ফোর্সের পর এটা ইনফিনিটিভ ভার্ব যার পর টু প্লাস ভার্ব বেস ফর্ম হয়, তার মানে সিটাও সঠিক ডিটাও সঠিক, এ এবং বিতে রাখতে পারে। এখন দেখো দিয়ার ভিলেজ, দি পিপল কে বোঝাচ্ছে দিয়ার, এটাও ঠিক আছে। দি পিপল ও প্লুরাল, দিয়ার ও প্লুরাল, নিশ্চয়ই এতে ভুল। এত এখানে ভুল, ট্রাই একটা ইনফিনিটিভ ভার্ব যার পর টু প্লাস ভার্ব বেস ফর্ম হয়, নট অফ প্লাস আইএনজি হবে না, এটা হবে ট্রাইড টু ডিফেন্ড, টু ট্রাই টু ডিফেন্ড হবে। ট্রাই একটা ইনফিনিটিভ ভার্ব যার পর টু প্লাস ভার্ব বেস ফর্ম করতে হয়, এখানে তারা বারবার আইএনজি করে দিছে। ট্রাই, স্যার 4:45 আগে কিছু সময় নামাজের ব্রেক দিয়েন, নামাজের ব্রেক। আচ্ছা আজকে একটু কষ্ট করি, কয়েকটা দিন একটু আমারও প্রবলেম হচ্ছে অবশ্যই, এটা একটু কনসিডার করি না, শেষ করে দিব অবভিয়াসলি। আর 26 নাম্বার দেখো, দি প্রফেসর ওয়াজ কনসিডারিং পোস্টপোনিং, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্যবার আসছে এই প্রশ্নটা, কারণ এটা তোমার দেখলেই মনে হবে যেন এবং বিতে ভুল আছে। দি প্রফেসর ওয়াজ কনসিডারিং, আচ্ছা দেখো ওয়াজ হচ্ছে এখানে টু বি ভার্ব, যেটা তোমার কন্টিনিউয়াস ওয়ার্ক হয়ে যাওয়ার কারণে এটা বারবার এনজি হয়েছে, অর্থাৎ ওয়াজ কনসিডারিং, এটা ঠিক আছে। এখন এটা কেন আইএনজি হলো, কারণ কনসিডার একটা জেরান্ড ভার্ব, কনসিডার পর যদি একটা ভার্ব আসলে বারবার আইএনজি করে দিতে হয়, তার মানে বিতেও কোনো ভুল নাই, এতে কোনো ভুল নাই, কারণ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে। এবং বিতেও কোনো ভুল নাই, কারণ কনসিডারের পর দ্বিতীয় একটা ভার্ব আসলে আইএনজি করে দিতে হয়, কনসিডারিং পোস্টপোনিং। শুনতে খারাপ লাগলেও এটাই সঠিক। দি এক্সামিনেশন আনটিল দ্য ফলোইং উইক, আনটিল ডিটারমিনার প্লাস অ্যাজেটিভ প্লাস নাউন, ডিটারমিনার প্লাস অ্যাজেটিভ প্লাস নাউন, সিতে কোনো ভুল নাই, ডিতেই ভুল থাকবে। বিকজ দি স্টুডেন্টস কনফিউশন, দি স্টুডেন্টস কনফিউশন। এখন খেয়াল করো, এটা একটা ফ্রেজ, এখানে কোনো ভার্ব আছে? অনেকের প্রশ্ন হতে পারে অ্যাপোস্ট্রফি বেসে কোনো ভার্ব আছে মনে হয়, না, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, স্টুডেন্টস, দি স্টুডেন্টস কনফিউশন। তাহলে দেখো এটা হচ্ছে তোমার ফ্রেজ, বিকজ তো ফ্রেজের আগে বসে না, ফ্রেজের আগে বসে বিকজ অফ, কারণ বিকজ এর পর সাবজেক্ট প্লাস ভার্ব হয়, আর বিকজ অফ এর পরে ফ্রেজ হয়, এখানে হবে তোমার বিকজ অফ, এখানটা অফ হবে, বিকজ অফ হবে, এটা বিকজ হবে না, বিকজ অফ হবে, হ্যাঁ বিকজ হবে না, বিকজ অফ হবে। আমরা কোশ্চেন নাম্বার 27 দেখি। হ্যাভিং লস্ট দ্য ইলেকশন, তাহলে হ্যাভিং এর পর ভার্ব ভি3 বসছে, এখানে কোনো ভুল নাই। ইলেকশনে হেরে যাওয়ার পর দি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ইন্টেন্ডস সাপোর্টিং দ্য অপোজিশন ডেসপাইট দ্য অবজেকশনস অফ হিজ স্টাফ। আচ্ছা আমরা শুরুতে দেখবো এখানে সাপোর্টিং দ্য অপোজিশন ডেসপাইট, সত্ত্বেও, ডেসপাইটের সাথে অফ হয় না, তার মানে ঠিক আছে। ডেসপাইটের পর আবার ফ্রেজ বসে, অর্থাৎ এই পর একটা ফ্রেজ আসতে হবে, এখানে ফ্রেজ আসছে দি অবজেকশন অফ হিজ স্টাফ, আমার এখানে কোনো ভার্ব নাই, ডেসপাইট ঠিক আছে। দ্য অবজেকশন ডিটারমিনার প্লাস অফের মাঝখানে নাউন হয়, দি এবং অফের মাঝখানে নাউন হয়, এখানে কোনো ভুল নাই। দিস ইজ হিজ স্টাফ, অফিস স্টাফ, তার স্টাফের। সি এবং ডিতে ভুল নাই, এত ভুল নাই, তো ভুল কোথায়? নিশ্চয় বিতে ভুল, আলটিমেট অ্যান্সার তো এ সি ডি যদি সঠিক প্রমাণিত হয়, বিটাই ভুল। তো ভুলটা কোথায়? ইন্টেন্ড টু হয়, অ্যাপ্রোপ্রিয়েশন না, জেরান ইনফিনিটিভ ভার্ব হওয়ার কারণে। ইন্টেন্ট, ক্লিস্টোফেলের 84 নম্বর পেজের প্রথম বক্সে খুলে দেখো, ইন্টেন্ট একটা ভার্ব আছে, এই ইন্টেন্টের পর দ্বিতীয় একটা ভার্ব আসলে ভার্ব টু প্লাস ভার্ব বেস ফর্ম করতে হয়, নট আইএনজি, এটা হবে তোমার ইন্টেন্ট টু সাপোর্ট, ইন্টেন্ট টু সাপোর্ট হবে, আমাদের অ্যান্সার হচ্ছে বি, ইন্টেন্ট টু সাপোর্ট হবে। কোশ্চেন নাম্বার 28 দেখি আমরা। দি কংগ্রেসম্যান অ্যাকম্পানিড বাই দেখার সাথে সাথে আমরা বক্স করে ফেলবো, অ্যাকম্পানিড বাই, আমরা রুল পড়েছিলাম, অ্যাকম্পানিড বাই, তারপর অ্যাজ ওয়েল এজ, অ্যাকম্পানিড বাই, উইথ, অ্যালং উইথ, তারপর অ্যান্ড নট, এগুলো দ্বারা যখন দুটো সাবজেক্ট যুক্ত হয়, আমরা আগের সাবজেক্টকে সাবজেক্ট হিসেবে ধরে ভার্ব বসাই, সাবজেক্ট 1, এরপর আরো সাবজেক্ট থাকবে, সাবজেক্ট 2, 3 থাকতে পারে, আমরা সাবজেক্ট 1 কে সাবজেক্ট ধরে ভার্ব বসাবো, অ্যাকম্পানিড বাই। তাহলে অ্যাকম্পানিড বাই দ্য সিক্রেট সার্ভিস এজেন্টস অ্যান্ড এইডস,
are preparing to enter the convention hall within the next few minutes. আচ্ছা, এখানে ভুলটা হচ্ছে তোমার ভার্বের ব্যবহারে। কেন দি কংগ্রেসম্যান, MAN এটা সিঙ্গুলার, তো ভার্ব সিঙ্গুলার হবে, এটা ইজ হবে। এখানে অ্যাকম্পানিড বাই দ্বারা যখন দুইটা সাবজেক্ট যুক্ত হয়, আমরা আগের সাবজেক্টকে ফলো করে ভার্ব বসাই। আগের সাবজেক্ট যদি দি কংগ্রেসম্যান, এটা সিঙ্গুলার হওয়ার কারণে ভার্ব হবে সিঙ্গুলার, ইজ হবে নট আর। এখানে বলা আছে প্রিপেয়ার হচ্ছে একটা যারা ইনফিনিটিভ ভার্ব, যার পর টু প্লাস ভার্ব বেস ফর্ম হয়। প্রিপেয়ারের পর টু এন্টার, এটাই ঠিক আছে। দি কনভেনশন হল উইদিন মধ্যে, দ্য নেক্সট ফিউ মিনিটস, ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এখানে কোনো ভুল নাই। দি হচ্ছে ডিটারমিনার, নেক্সট হচ্ছে অ্যাডভার্ব, ফিউ হচ্ছে অ্যাডজেক্টিভ, মিনিটস হচ্ছে নাউন। ফিউ কেমন অ্যাডজেক্টিভ, এটা ডিটারমিনার, ডিটারমিনার নিজে একটা আবার অ্যাডজেক্টিভ হয়ে যায়। ওকে, আমরা নেক্সট কোশ্চেন যাচ্ছি। কোশ্চেন নাম্বার 29। বিকজ দ্য টরেনশিয়াল রেইনস, বিকজ দ্য টরেনশিয়াল রেইনস দ্যাট। আচ্ছা, দ্যাট দিয়ে এখানে আলাদা করা হয়েছে একটা অংশকে, দ্যাট একটা কনজাংশন, এদিকে একটা অংশ এদিকে একটা অংশ। আচ্ছা, আমরা দ্যাট দিয়ে যেহেতু আলাদা করা হয়েছে, আমরা দেখি কেন এর আগে কি রয়েছে। দ্যাট দ্য টরেনশিয়াল রেইনস, টরেনশিয়াল মানে হচ্ছে তোমার মুষলধারে বৃষ্টিকে বোঝায়, মুষলধারে বৃষ্টি। ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই বিতে কোনো ভুল নাই। এখন দেখো এই বিকজ এর পর কি বসতে হয়, ক্লজ বসাতে হয়, নট ফ্রেজ। এখানে ক্লজ বসতে, ডেটার আগে দেখো তো ক্লজ আছে কিনা, ভার্ব আছে, সাবজেক্ট প্লাস ভার্ব আছে, নাই। তার মানে ভুল হচ্ছে এখানে, এটা বিকজ হবে না, বিকজ অফ হবে। বিকজ অফ, আমরা তো এগুলো পরিবর্তন করতে পারবো না, পরিবর্তন এটাই করতে পারবো, কারণ এটা জানলে আছে। CIU, বিকজ অফ টরেনশিয়াল রেইনস that had devastated, had plus verb B3, the area, the governor sent the national guard to assist. এই sent এর পর বা টু প্লাস বেস ফর্ম হয়েছে, to assist in the clean up operation. Question number 30 দেখি আমরা। Question number 30, lack of sanitation in restaurants are a major cause of disease in some areas of the country. আচ্ছা, খেয়াল করো, lack of sanitation, অফ দিয়ে দুটো সাবজেক্ট আলাদা করা হচ্ছে। সাবজেক্ট এদিকে একটা, এদিকে একটা, ল্যাক একটা সাবজেক্ট যেটা সিঙ্গুলার, সাবজেক্ট ওয়ান যেটা সিঙ্গুলার, ল্যাক্স নাই। স্যানিটেশন ইন রেস্টুরেন্টস আর, ভার্বটা কেন আর হবে, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার হবে, এটা হবে ইজ। কি সিলি মিস্টেক দেখো, অর্থাৎ ল্যাক অফ স্যানিটেশন, এই ল্যাকটা সাবজেক্ট, অফ এর আগের প্রেপোজিশনটা হবে। এখানে অনেকে রেস্টুরেন্টস দেখে রেস্টুরেন্টের সাথে আর হয় না, রেস্টুরেন্টসের জন্য তোমার আর হবে না, হবে আগের সাবজেক্টের জন্য, ল্যাকের জন্য। lack of sanitation in restaurants are a major cause, are a major cause, determiner plus, এখানে দেখো আমি একটু এটা একটু মুছে বুঝিয়ে দিই তোমাদের পরের অংশটা। determiner plus adjective plus noun, determiner adjective noun, cause তার মানে শীতে বল নয়, of disease রোগের, in some areas, in some areas, in some areas কিছু এলাকায়, সামের পর তোমার প্লুরাল কমন কাউন্টেবল নাউন, সেটাও ঠিক আছে, অফ দ্য কান্ট্রি, এখানে কোনো ভুল নাই। আমার পর প্লুরাল কাউন্টেবল নাউন বসছে, হ্যাঁ এটাই বসতে পারে। তারপর কোশ্চেন নাম্বার 31 দেখে আমরা, had the committee members considered the alternatives more effectively, more effectively, আচ্ছা, they would have realized that the second was better as the first. আচ্ছা, আমরা দেখি ঠিক এখানে কি হয়, আমরা কমা এর আগে একটা অংশ দেখতে পাচ্ছি, পরের একটা অংশ দেখতে পাচ্ছি, এখানে সাবজেক্ট প্লাস ওড প্লাস হ্যাভ প্লাস B3, ওড প্লাস হ্যাভ প্লাস B3, থার্ড কন্ডিশন না, অবশ্যই থার্ড কন্ডিশন। তো থার্ড কন্ডিশন হলে আগে কি করতে হয়, হ্যাড প্লাস B3 থাকতে হয়, হ্যাড আছে, তারপর দ্য কমিটি মেম্বার্স কনসিডার্ড, B3 আছে, হ্যাড প্লাস B3, এটা ইভেরও কাজ করতেছে, হ্যাডেরও কাজ করতেছে, থার্ড কন্ডিশন, তার মানে এতে কোনো ভুল নাই। দ্য কমিটি মেম্বার্স, এখানে কোনো ভুল নাই, কনসিডার দ্য অল্টারনেটিভস মোর কেয়ারফুলি, অনেক সতর্কতার সাথে, এখানেও কোনো ভুল নাই, জোর প্রদান করার জন্য ব্যবহৃত হয়েছে। দি সেকেন্ড ওয়াজ, দি সেকেন্ড ওয়াজ, দ্বিতীয়টি ছিল, দ্বিতীয়টি নির্দিষ্ট করে বোঝানোর জন্য দি সেকেন্ড, এখানে কোনো ভুল নাই, সেকেন্ড ওয়াজ বসতেই পারে। বেটার এজ, আচ্ছা দেখো বেটার বলতে এখানে কি বোঝাচ্ছে, দুইটা জিনিসের ক্ষেত্রে তুলনা, নিশ্চয়ই কম্পারেটিভ ডিগ্রি, তো কম্পারেটিভ ডিগ্রির সাথে বেটার দেন হয়, ইজ বেটার দেন মি, হি ইজ বেটার দেন আই, রহিম ইজ বেটার দেন করিম, বেটার দেন, নট বেটার এজ। ভুলটা হচ্ছে এখানে, এটা বেটার এজ হবে না, বেটার দেন হবে, কারণ কম্পারেটিভ ডিগ্রির সাথে বেটার ডট ডট দেন হয়, লঙ্গার দেন, হায়ার দেন, ইনফেরিয়র টু, এগুলো হয়। আমরা একটু কোশ্চেন নাম্বার 32 দেখি, malnutrition is a major cause of death in those countries where the cultivation of rice, where the cultivation of rice have been impeded by recurrent drought.
রিকারেন্ট ড্রাউট ইম্পিডেড হ্যাভ বিন ইম্পিডেড। আচ্ছা দেখি ম্যালনিউট্রিশন ইজ, ম্যালনিউট্রিশনের জন্য ইজ বসতেই পারে, আ মেজর কজ, ডিটারমিনার প্লাস এদের প্লাস নাউন, এটা কোনো ভুল নাই। আগে দেখো ম্যালনিউট্রিশনের জন্য ইজ বসছে, হ্যাঁ বসতেই পারে, এটা নাউন, এটা সিঙ্গুলারের জন্য ইজ বসছে। এরপর ডিটারমিনার প্লাস এদের প্লাস নাউন, তার মানে এতে কোনো ভুল নাই। অফ ডেথ ইন দোজ কান্ট্রিজ, ইন দোজ কান্ট্রিজ ওই দেশ সমূহে, ইন ওই কান্ট্রিতে বোঝাতে ব্যবহৃত হয়েছে, দোজ হচ্ছে তোমার এটা প্লুরাল, তাই দোজ ব্যবহৃত হয়েছে। ওয়ার যেখানে দি কাল্টিভেশন অফ রাইস। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি ওয়ার এর পর একটা নতুন একটা অংশ শুরু হচ্ছে। নতুন অংশের ক্ষেত্রে একটা প্রেপোজিশন দিয়ে দুটো সাবজেক্ট আলাদা করা আছে, দি কাল্টিভেশন আর হচ্ছে রাইস, সাবজেক্ট 1 সাবজেক্ট 2। তো দেখো আমরা প্রেপোজিশন দিয়ে যখন দুটো সাবজেক্ট আলাদা করা থাকে, আমরা সাবজেক্ট আগেরটা ফলো করি না পরেরটা? অবশ্যই আগেরটা। আগেরটার জন্য ভার্ব বসবে। তো দি কাল্টিভেশন হচ্ছে সিঙ্গুলার, নট কাল্টিভেশনস, এখানে কাল্টিভেশনস নাই, আছে কাল্টিভেশন। তো এটা হচ্ছে তোমার সিঙ্গুলার, যার কারণে ভার্ব হবে সিঙ্গুলার, এটা হ্যাভ হবে না, হ্যাভ তো প্লুরাল, এটা হবে হ্যাজ। The cultivation of rice has been impeded, এটা তোমার প্যাসিভে রয়েছে, এই জন্য বাই এটা ঠিক আছে, বাই রিকারেন্ট ড্রাউট, বাই রিকারেন্ট ড্রাউট, এখানে কোনো ভুল নাই। অর্থাৎ যে তোমার পুনরাবৃত্তি, যেই খরার যে পুনরাবৃত্তিটা করতেছে এটার কথা বলছি। কোয়েশ্চেন নাম্বার 33 দেখি আমরা, 33 নম্বর কোয়েশ্চেন। দি ডিসিশন টু উইথড্র all support from the activities of the athletes are causing an uproar among the athletes fans। শুরুতে বলবো among এর ব্যবহারটা ঠিক আছে, কেন the athletes fans এটা দুই এর অধিককে বোঝাচ্ছে, দুই এর বেশি বোঝাতে, দুই এর মধ্যে বোঝাতে বিটুইন, আর দুই এর অধিক জনের মধ্যে বোঝাতে among ব্যবহৃত হয়। আমার এখানে কোনো ভুল নাই, দুই এর অধিক বোঝাচ্ছে এখানে, এই জন্য amongটা ঠিক আছে। athletes are causing an uproar among। আচ্ছা আমরা দেখি the decision to withdraw all support, এখানে একটা preposition, the decision একটা সাবজেক্ট, withdraw all support from the activities of the athletes আর একটা সাবজেক্ট, পুরোটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, সাবজেক্ট 1 এদিকে সাবজেক্ট 1 আর এদিকে সাবজেক্ট 2। তো আমরা সাবজেক্ট 1 ফলো করব না 2 ফলো করব? প্রেপোজিশন দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত আছে, আমরা আগের সাবজেক্টকে ফলো করে ভার্ব বসাবো। দি ডিসিশন সিঙ্গুলার, ডিসিশনস নেই, তো এখানে ভার্ব কেন আর হবে? এটা হবে ইজ কজিং হবে। দি ডিসিশন সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার কারণে ভার্ব হবে ইজ কজিং অ্যান uproar among the athletes fans। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 4 34 হবে underutilized species of fish has been proposed as a solution to the famine in many underdeveloped countries। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে underutilized species of, এখানে অফ একটা প্রেপোজিশন, দুটো সাবজেক্ট আলাদা করা আছে, একটা হচ্ছে সাবজেক্ট 2 ফিশ আর হচ্ছে underutilized species আরেকটা সাবজেক্ট। তাহলে আন্ডারইউটিলাইজড সাবজেক্ট স্পিসিস, এই আন্ডারইউটিলাইজড স্পিসিস, এই স্পিসটা হচ্ছে তোমার প্লুরালে রয়েছে, তার মানে সাবজেক্ট 1 হচ্ছে তোমার প্লুরাল। তো আমরা প্রেপোজিশনের আগের সাবজেক্টের কে ফলো করে ভার্ব বসাই না পরের সাবজেক্টকে ফলো করে ভার্ব বসাই? অবশ্যই আগের সাবজেক্টটা, স্পিসিস এটা প্লুরাল, এই কারণে এই হ্যাজটা হ্যাজ হবে না, এটা ভুল, এটা হবে হ্যাভ বিন প্রপোজড অ্যাজ হিসেবে, আর সলিউশন একটি সমাধান, টু দ্য ফ্যামিন ইন ম্যানি আন্ডারডেভেলপড কান্ট্রিজ, টু দ্য ফ্যামিন অর্থাৎ দুর্ভিক্ষে, টু দ্য ফ্যামিন দুর্ভিক্ষে, ইন ম্যানি আন্ডারডেভেলপড কান্ট্রিজ অনুন্নত দেশসমূহে। কোয়েশ্চেন নাম্বার 35 দেখি আমরা। Question number 35. Because the residents had worked so diligent to renovate the old building, the manager had a party. Because the residents, আচ্ছা আমরা দেখি because বসা ঠিক আছে, because এর নিচে যেহেতু তোমার আন্ডারলাইন করা আছে এটা ঠিক আছে কিনা দেখতে হবে, যেহেতু এখানে কমা রয়েছে because কনজাংশন হিসেবে ঠিক আছে, আবার because এর পর ক্লজ বসাইতে হয়। দি রেসিডেন্স হচ্ছে সাবজেক্ট, হ্যাড ওয়ার্ক হচ্ছে ভার্ব, তার মানে এতে কোনো ভুল নাই, সব দিক থেকে চিন্তা করলে এটা সঠিক। এরপর বিতে হ্যাড ওয়ার্কড, হ্যাড প্লাস ভার্ব বি3, এখানে কোনো ভুল নাই, পাস্ট পারফেক্ট। সো ডিলিজেন্ট টু রিমুভ, আচ্ছা খেয়াল করে এখানে সো হচ্ছে অ্যাডভার্ব, হ্যাঁ সো হচ্ছে অ্যাডভার্ব ইন্টেন্সিফায়ার আর কি, অ্যাডভার্ব যেটা অবভিয়াসলি ইন্টেন্সিফায়ার। এরপর হচ্ছে ডিলিজেন্ট, টু নতুন একটা শুরু হচ্ছে, এখানে ডিলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এখন এই ডিলিজেন্ট মডিফাই করতেছে ওয়ার্ককে, ডিলিজেন্ট মডিফাই করতেছে কাকে? ওয়ার্ককে। এখন ডিলিজেন্ট তো অ্যাডজেক্টিভ,
অ্যাজেটিভ তো আর বার্ফকে মডিফাই করতে পারে না, বার্ফকে মডিফাই করতে পারে কেবলমাত্র অ্যাডভার্ব। এখন এই অ্যাজেটিভ মডিফাই করতেছে যেটা যোগ্য না, মানে অ্যাজেটিভ বার্ফকে মডিফাই করার যোগ্য না, তো আমাদের এটা অ্যাডভার্ব করতে হবে, এটা হবে ডিলিজেন্টলি, DILIGENTLY, ডিলিজেন্টলি, এটা হবে ডিলিজেন্টলি, কারণ এটা ওয়ার্ডকে মডিফাই করে। টু রেনোভেট, এটা টু প্লাস ভার্ব বেস অন, ঠিক আছে, দা ওল্ড বিল্ডিং, এরপর তার কোনো আন্ডারলাইন করা নাই, এটা হলো diligently, had worked so diligently, no so diligent, so diligently হবে। কোশ্চেন নাম্বার 36 দেখি, জনস উইজডম টিথ অর্থাৎ জ্ঞানী দাঁত, যেটাকে আখিল দাঁত বলা হয়, সেটা বইয়ের ভাষাও আখিল দাঁত, তো তোমার উইজডম টিথ যেটা ইংরেজিতে উইজডম টিথ, জনস উইজডম টিথ তার আখিল দাঁত ওয়ার ট্রাভেলিং, এখানে ওয়ারটা সঠিক ব্যবহার, কারণ টিথ হচ্ছে প্লুরাল, টুথ হচ্ছে সিঙ্গুলার, টুথ দাঁত, আর এটার প্লুরাল হচ্ছে টিথ, অনেকগুলো দাঁত, হ্যাঁ। জনস উইজডম টিথ ওয়ার ট্রাভেলিং, তাকে সমস্যা করছিল, তাকে। সো সুতরাং হি ওয়েন্ট টু ডেন্টাল সার্জন, সেকেন্ড ডেন্টাল সার্জনের কাছে গেছে, টু সি অ্যাবাউট হ্যাভিং দ্যাম পাল, টু সি দেখতে, অ্যাবাউট সম্পর্কে, হ্যাভিং দ্যাম পাল। আচ্ছা এখানে এটা তোমার পজিটিভ করা হচ্ছে, পজিটিভ করে সাবজেক্ট, এরপর তো প্যাসিভ হলে দাঁত কি নিজে নিজে উঠাইতে পারে? পাল মানে হচ্ছে টেনে তুলে ফেলা, দাঁত টেনে তুলে ফেলার জন্য, দাঁত তো নিজে নিজে টেনে তুলতে পারে না, এই জন্য এটা প্যাসিভ মোডে হবে। প্যাসিভ মোডে হলে হ্যাভিং প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভিং এর পর সাবজেক্ট আসবে, তারপর বাড়বে V3 হয়, তো পাল তো V2, এটা হবে পালড, PULLED। বোঝাতে পারছি কিনা বলো তো? তোমার প্যাসিভ মোডে থাকার কারণে এটা পাল হবে না, পাল্ট হবে। আরটা দিক থেকে চিন্তা করতে পারো, হ্যাভিং এর পর বার আসলে আবার V3 হয়ে যায়, এটা তো V1 এ আছে, হ্যাভিং এর পর বার আসলে আবার V3 হয়ে যায়, সেই থেকে চিন্তা করলে হয়। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 37 মেবি এটা, হ্যাঁ, হার্ডলি হি হ্যাড এন্টার্ড দ্য অফিস ওয়ান হি রিয়েলাইজড দ্যাট হি হ্যাড ফরগটেন হিজ ওয়ালেট, হি হ্যাড রিয়েলাইজড দ্যাট কনজাংশন, হি সাবজেক্ট, দ্যাট হ্যাড ফরগটেন, হ্যাড প্লাস V3, আমার ডিতে কোনো ভুল নাই। হার্ডলি হ্যাড এর পরে হ্যাঁ, হার্ডলি হ্যাড এর পরে V2 হয়, হার্ডলি হ্যাড এর পরে V2 হয়, রিয়েলাইজড V2, এটা ঠিক আছে, এটা নতুন একটা অংশ শুরু হচ্ছে, হার্ডলি হেডের পর V2 হয়, হার্ডলি হেডের সাথে ওয়ান হয়, এটাও ঠিক আছে, V2 হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি দ্য অফিস ওয়ান এন্টার দ্য, মূল হচ্ছে তোমার এতে, খেয়াল করে নি আমরা, এতে হার্ডলি হি হ্যাড নয়, হার্ডলি হি হ্যাড নয়, হার্ডলি হ্যাড হি হয়, কেন? আমরা ইনভার্সন পড়ে আসছি না, ইনভার্সন ইনভার্সন ইনভার্সন, এটা হচ্ছে ইনভার্সনের রুল, যদিও আমরা এগুলো এইচএসসি তে পড়েছিলাম কমপ্লিট সেন্টেন্সে। ইনভার্সন রুল, ইনভার্সনের রুলটা কিরকম ছিল? NASMA, নাসমা, নাসমা, ইনভার্সন, নেগেটিভ ওয়ার্ড, অক্সিলারি, সাবজেক্ট, মেইন ভার্ব, অ্যাডিশনাল। আমরা দেখবো এখানে নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ পাইছি, এটা হচ্ছে তোমার নেগেটিভ ওয়ার্ড হচ্ছে হার্ডলি, নেগেটিভ ওয়ার্ড, এরপর লাগবে আমাকে অক্সিলারি, এরপর সাবজেক্ট চলে আসছে এখানে, দেখো এখানে আগে চলে আসে সাবজেক্ট, তো আমাদের লাগবে আগে অক্সিলারি, হ্যাডটা হবে এখানে, হার্ডলি হ্যাড, অক্সিলারি তারপর সাবজেক্ট, হিটা হবে পরে, হার্ডলি হ্যাড হি, হ্যাডটা পরে যাবে, হিটা পরে আগে, হ্যাডটা আগে যাবে, হিটা পরে আসবে। এন্টার হচ্ছে মেইন ভার্ব এম, দি অফিস হচ্ছে তোমার এখানে কি এডিশনাল, এখান থেকে এডিশনাল ছিল, তাই নাজমা দেখো নেগেটিভ ওয়ার্ড, অক্সিলারি, সাবজেক্ট, মেইন ভার্ব, এডিশনাল, নাজমা হার্ডলি হ্যাড হি হবে, হ্যাঁ হার্ডলি হ্যাড। এরপর 38 নাম্বার, Soji had better to change her study habits if she hopes to be admitted to a good university. To a good university. Soji had better. আচ্ছা কিছু সেমি মডেল ভার্ব আছে, সেমি মডেল ভার্ব, had better, would rather, তারপর have to, owing to, তারপর আর কি আছে নিড, ডেয়ার, এগুলো হচ্ছে তোমার সেমি মডেল। মডেল ভার্বদের দুটো ক্লাসিফিকেশন রয়েছে, একটা মডেল আর হচ্ছে সেমি মডেল। এই হ্যাড বেটার একটা সেমি মডেল ভার্ব, যার পর বা টু প্লাস বা বেস সম নয়, বা বেস সম করতে হয় শুধু, কারণ টুটা আসা যাবে না, এটা হবে বা বেস সম, টুটা ভুল ছিল এখানে, হ্যাড বেটার চেঞ্জ, আমাদের অ্যান্সার বি এখানে। হার স্টাডি হ্যাবিটস ইফ শি হোপস, শি তার পারসন সিঙ্গুলার হয়, এটা হোপস হয়েছে টু, হোপ এটা তোমার ইনফিনিটিভ ভার্ব, যার পর টু প্লাস বা বেস সম হয়, টু বি ঠিক আছে, অ্যাডমিটের সাথে টু হয়, অ্যাডমিটেড টু হতে পারে, আর গুড ইউনিভার্সিটি, ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, কোনো ভুল নাই এখানে। 39 বি নট টু,
আচ্ছা হ্যাঁ 39 গেছে গা, ওকে। দি টিচার টোল্ড দ্য স্টুডেন্টস টু ডোন্ট ডিসকাস, আমরা অনেক আগে শুরুতেই করে আসছিলাম এটা, ওই যে নেগেটিভ ইনডিরেক্ট কমান্ড, নেগেটিভ ইনডিরেক্ট কমান্ড যেটাকে বলা হয়, আমরা ন্যারেশন যেটা করতে পারি কি, দি টিচার হচ্ছে এখানে তোমার স্পিকার, টোল্ড হচ্ছে রিপোর্টিং ভার্ব, স্টুডেন্টস হচ্ছে লিসেনার। এরপর কি করতে হয়, ইনপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কনজাংশন আনতে হয় না, টু দিয়ে শুরু করতে হয়, টু প্লাস ভার্ব বেস ফর্ম করতে হয়, টু প্লাস ভার্ব বেস ফর্ম করতে হয়। এটা হচ্ছে অ্যাফার্মেটিভের জন্য। যখন নেগেটিভ হয় নট টু প্লাস ভার্ব বেস ফর্ম করতে হয়, নট টু প্লাস ভার্ব বেস ফর্ম। এটাতে নেগেটিভ, এই জন্য দেখো টু ডোন্ট ডিসকাস বলতে কিছু নাই, এটা হবে নট টু ডিসকাস, নট টু ডিসকাস হবে, টু এরপর ভার্ব বেস ফর্ম, ঠিক আছে। ডিসকাস দ্য টেক হোম এক্সাম উইথ ইচ আদার, এখানে ইচ আদারের ব্যবহারটা ঠিক আছে, হ্যাঁ অবশ্যই ঠিক আছে। ইচ আদার অনেকজনের মধ্যে বোঝাতে ব্যবহৃত হয়, দি স্টুডেন্টস অনেকজন, দুজনের মধ্যে বোঝাতে ওয়ান আনাদার, আর অনেকজনের মধ্যে বোঝাতে ইচ আদার, দুজনের মধ্যে বোঝাতে ওয়ান আনাদার, আর অনেকজনের মধ্যে বোঝাতে ইচ আদার, তার মানে ডিটা অবশ্যই ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 40, আমাদের লাস্ট কোয়েশ্চেন, আমরা দেখি সাম ব্যাকটেরিয়া আর এক্সট্রিমলি হার্মফুল, তাহলে আর হচ্ছে একটা তোমার লিঙ্কিং ভার্ব, কারণ প্রত্যেকটা টপি ভার্ব লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, এরপর হার্মফুল অ্যাডজেক্টিভ বসছে, আবার অ্যাডজেক্টিভের আগে কি বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে, তার মানে এতে কোনো ভুল নাই। অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসতে পারে, আর এক্সট্রিমলি হার্মফুল এত ভুল নাই। বাট আনাদার্স আর, এটা আর হবে, আনাদার্স এ আর ই, এটা আর হবে, দেখা যাচ্ছে এখানে আনাদার্স আর রেগুলারলি ইউজড ইন, নিয়মিতভাবে ব্যবহৃত হয়, এটা কোনো ভুল নাই, ইন প্রডিউসিং চিজেস, ক্রেকার্স অ্যান্ড মেনি আদার ফুডস, এখানে কোনো ভুল নাই, ভুল নিশ্চয় আমাদের বিতে। আনাদার্স বলতে কোনো ওয়ার্ড হয় না, এ এন, ই দেখো জিনিস খেয়াল করো, এন প্লাস আদার, এন প্লাস আদার ইকুয়াল টু আনাদার, মানে একটি বুঝাই। তো একটি বোঝানোর ক্ষেত্রে আবার কেন এস যুক্ত করতে হবে, এটা তো ভুল। আনাদারের সাথে কখনো এস যুক্ত হবে না, শুধুমাত্র আনাদারই হবে, এটাই ভুল। এখানে এখানে দেওয়া যেতে পারে তোমার কি, আনাদার দেওয়া যেতে পারে, আনাদার ও টি এইচ আর, আনাদার দেওয়া যেতে পারে, অথবা আচ্ছা আনাদার একটি বুঝাই, আনাদার দেওয়া যাবে না, এখানে দিতে হবে আদার্স, ও টি এইচ ই আর এস, আদার্স হবে, আনাদার্স হবে না। এখানে আনাদার দেওয়া যাবে না, কেন দেওয়া যাবে না, এরপর আর আছে কিন্তু, তো আনাদার তো একটিকে বোঝায়, তো আদার্স অনেকগুলোকে বোঝায়, এখানে হবে আদার্স নট আনাদার্স। আনাদার্সের সাথে অ্যাকচুয়ালি কখনো কি যুক্ত হয় না, এস যুক্ত হয় না। তাহলে এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল। তাহলে তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা থাকবে। আমরা প্র্যাকটিস টেস্ট 6টা আজকে রাতের মধ্যে নিয়ে ফেলার ট্রাই করবো ইনশাল্লাহ। তোমরা একটু কি থাকবা, সজাগ থাকবে আর কি। তাহলে আজকে ক্লাসটা এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।